হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আশা করছি সবাই খুব ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনাও খুব ভালোভাবে চলছে। আজকে ক্লাস 11 এর অর্থাৎ সেমিস্টার 1 ফার্স্ট সেমিস্টারের একটি টপিক ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টারের প্রবলেমগুলো আজ আমরা সলভ করব। এটা ক্লাস 11 এর জন্য যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই কিন্তু ইম্পর্টেন্ট যারা WBJEE এক্সাম দেবে। ঠিক আছে? তো চলো এটা শুরু করা যাক। আচ্ছা, এটা শুরু করার জন্য কিছু আমাদের প্রপার্টি লাগবে, কিছু ফর্মুলা লাগবে। তো প্রথমে সেগুলো আমরা করে নেব, তারপরে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা শুরু করবো আজকে। ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো এটার প্রথম আমাদের ফর্মুলা কি? 1 নম্বর ফর্মুলা সাইন অফ এ প্লাস বি। সাইন অফ এ প্লাস বি কি হয় না, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কি হলো? ফার্স্ট ফর্মুলা, ফার্স্ট রুল আমাদের কি? সাইন অফ এ প্লাস বি কি হবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। নেক্সট সাইন অফ, যদি আমাদের অ্যাঙ্গেলের মাইনাস থাকে এ মাইনাস বি, তখন কি হবে আমাদের না, সাইন অফ এ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ সাইন বি, cos এ sin b। ভালো করে নোটিস করো কি হয় না, sin অফ a প্লাস b থাকলে কি হবে? sin a cos b প্লাস cos এ sin b, অর্থাৎ কি আছে, প্লাস থাকলে এখানে প্লাস হচ্ছে। ওকে, নেক্সট sin অফ a মাইনাস b, দুটোই কিন্তু সিমিলার, কি আছে এখানে মাইনাসের জন্য মাইনাস, এটুকু মনে রাখবে। অর্থাৎ sin অফ a প্লাস b তে এখানে প্লাস হয়, sin অফ a মাইনাস b তে মাইনাস হয়। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর ফর্মুলা, যদি এরকম থাকে cos অফ a প্লাস b, cos অফ a প্লাস b, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হয়ে যাবে cos অফ a cos অফ b মাইনাস sin a sin b, sin a sin b। নাম্বার 4, cos অফ, যদি আমাদের a মাইনাস b থাকে সেক্ষেত্রে কি হবে না, cos a cos b প্লাস sin a sin b, sin a sin b। দেখে নাও, cos অফ a প্লাস b তাহলে কি হবে? cos a cos b মাইনাস sin a sin b। ওকে, সিমিলারলি cos অফ যদি a মাইনাস b থাকে সেক্ষেত্রে কি হবে? cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, তাহলে একবার রিপিট দেখে নাও ভালো করে চারটা ফর্মুলা। 1 নাম্বার কি করলাম না, sin অফ a প্লাস b তাহলে কি হবে? sin a cos b প্লাস cos a sin b। ওকে, নেক্সট sin অফ a মাইনাস b, সেক্ষেত্রে কি হবে না, sin a cos b মাইনাস cos a sin b। ওকে, 3 নাম্বারে cos অফ যদি a প্লাস b থাকে সেক্ষেত্রে কি হবে? cos a cos b, এখানে cos a cos b দুটো থাকবে, মাইনাস প্লাস থাকলে মাইনাস হচ্ছে, এই জিনিসগুলো একটু নোটিস করবে। কি হবে? cos a cos b মাইনাস sin a sin b। নেক্সট যদি cos অফ আমাদের a মাইনাস b থাকে, দেখো দুটো সেম আছে, তাহলে কি হবে এটা? cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, নেক্সট ফর্মুলা 5 নাম্বার, যদি আমাদের tan থাকে, tan অফ a প্লাস b, tan অফ a প্লাস b, সেক্ষেত্রে কি হবে আমাদের না, tan a প্লাস tan b পুরোটা বাই 1 মাইনাস tan a tan b, tan a tan b। ওকে, নাম্বার 6, tan অফ a মাইনাস b থাকলে, tan অফ a মাইনাস b সেক্ষেত্রে কি হবে না, tan a মাইনাস tan b পুরোটা বাই 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a tan b। প্রত্যেকটা ডবল ডবল করে সিমিলারিটি পাচ্ছি না। প্রথমে যখন সাইন অফ এ প্লাস বি ছিল, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, নিচে ওটাই আছে, শুধুমাত্র সাইনের পরিবর্তন হচ্ছে। একইভাবে আমরা কসের ক্ষেত্রে পেয়েছি, কস এ কস বি প্লাস ছিল বলে মাইনাস সাইন এ সাইন বি হয়েছে। ঠিক যখন আমরা মাইনাসটা করছি কি হচ্ছে, সাইনটা চেঞ্জ হচ্ছে। একইভাবে দেখো ট্যান এর ক্ষেত্রে, ট্যান অফ এ প্লাস বি এর ক্ষেত্রে কি হচ্ছে না, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। যখনই আমরা ওখানে মাইনাস ইউজ করছি কি হচ্ছে, প্লাসটা মাইনাস হচ্ছে, মাইনাসটা প্লাস হচ্ছে। তার মানে আমরা একটা মনে রাখলে পরটা বুঝতে পারবো, প্লাস থাকলে মাইনাসটাও মনে রাখা যাবে। ঠিক আছে, 5 আর 6। ঠিক আছে, আচ্ছা আরেকটা ফর্মুলা হয় tan এর ক্ষেত্রে, এইগুলো মনে রাখলেই হবে। 7, এখানে লিখে নিচ্ছি। 7 এ যদি আমাদের তিনটা থাকে অ্যাঙ্গেল, tan অফ a প্লাস b প্লাস c, এটা থাকলে কি হবে? এটা হয়ে যাবে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c। কি হয়? tan a tan b tan c, tan c পুরোটা ডিভাইডেড বাই কি হবে না, 1 মাইনাস tan a tan b, নেক্সট মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। কিছু কিছু জায়গায় আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, এটাও মনে রেখে নাও। ঠিক আছে, tan অফ a প্লাস বি, a প্লাস b প্লাস c কি হবে না, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c, তিনটার প্রোডাক্ট পুরোটা বাই 1 মাইনাস একবার tan a tan b হবে, নেক্সট tan b tan c tan c tan a। ওকে, আর প্রত্যেকটাতে মাইনাস হবে। তাহলে এই 7টা ফর্মুলা 1 2 3 4 5 6
7। এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমাদের এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে আমরা সবগুলো করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। ভালো করে একবার দেখে নাও, ভালো করে খাতায় এগুলো তুলে নাও ভালো করে ফর্মুলাগুলোকে। তারপরে আমরা ম্যাথগুলো একটা করে করবো। ঠিক আছে? একবার ভালো করে করে নিলে এগুলো ভুলবে না। মাথায় ঢুকে যাবে। দেখো ফার্স্ট ম্যাথ আমাদের কি দিয়েছে? দিয়েছে sin 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কোনটা হবে? অপশন নাম্বার এ, বি, সি না ডি? কি বলেছে? sin 45 মাইনাস থিটা। sin 45 মাইনাস থিটাতে কি হবে? আমরা এক্ষুনি একটা ফর্মুলা শিখলাম না? 2 নম্বর ফর্মুলাতে কি ছিল বলো তো? sin অফ a মাইনাস বি কি ছিল? sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এখানে আমরা a কোনটা? 45 ডিগ্রি, b কোনটা? থিটা। সূত্র ইউজ করো হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো কোনটাকে? sin a বলতে 45, sin 45 চেঞ্জ করে নিচ্ছি দেখা যাচ্ছে না হয়তো। কি হয়? sin 45 ডিগ্রি, sin 45 অর্থাৎ sin a cos b, cos কত হবে? cos থিটা। দেন মাইনাস, তাহলে sin এর ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়, তাহলে কত হবে এখানে? মাইনাস cos a cos 45 sin থিটা। আচ্ছা, এখন তোমরা তো ক্লাস 10 এ পড়েছো 45 ডিগ্রির ভ্যালু কত sin a বা cos a? কত হয়? 1/√2। তাহলে ভালো করে নোটিস করো, এখানে একটা 1/√2 পাবো, আবার cos 45 কত পাবো? 1/√2। তাহলে 1/√2 কে কমন নিতে পারি, কি পড়তে হবে এখানে? না cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা। দেখো কত নম্বর অপশন আছে বলো তো আমাদের? 1/√2 cos থিটা মাইনাস sin থিটা। 1/√3 এটা তো হবে না। তারপরে কত আছে নাম্বার বি তে? 1/√2 sin থিটা মাইনাস cos থিটা, কিন্তু আমাদের কি আছে? cos থিটা মাইনাস sin থিটা, কারণ এটাও হবে না। নেক্সট কি আছে? 1/√3, √3 তো আসছেই না, এটাও ক্যান্সেল। কোনটা হবে? 1/√2 cos থিটা মাইনাস sin থিটা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। এখানে কি বলেছে দেখো? tan অফ π/4 প্লাস থিটা ইনটু tan অফ π/4 মাইনাস থিটা। আমরা একটা একটা করে দেখবো। tan অফ π/4 প্লাস থিটা এটার ফর্মুলা কি ছিল? এক্ষুনি শিখলাম সবার নাম্বার 6 নাম্বার ফর্মুলাতে ছিল না? tan অফ a প্লাস b কি ছিল? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আবার কি ছিল মাইনাসের ক্ষেত্রে? জাস্ট সাইনটা চেঞ্জ হবে, প্লাসের জায়গায় মাইনাস হচ্ছে আর মাইনাসের জায়গায় প্লাস। তাহলে দেখো প্রথমে যদি এটাকে আমরা ইউজ করি কি হয় প্রথমে? tan, আচ্ছা tan π/4 এর ভ্যালু কত? 1 হয় না? শিখেছি তো টেবিলে π/4 বলতে আমাদের 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, বা এটাকে আমরা বলতে পারি তো tan π/4 সমান কত? tan π/4 সমান হচ্ছে আমাদের 1। এখানে আমাদের পাই রেডিয়ান যেটা, সেটা সমান কত হয়? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি পুট করলে কত পাবো? ওর ভ্যালু 45 পাবো, আর tan 45 এর ভ্যালু কত হয়? 1 হয়। ঠিক আছে, তাহলে আমরা যেখানে tan 45 পাবো সেখানে tan 45 লিখবো না, কত লিখবো? তার জায়গাতে 1 লিখবো। ঠিক আছে, তাহলে দেখো tan অফ π/4 প্লাস থিটা, এটা কি বলছি? π/4 টা a আর থিটাটা হচ্ছে b, তাই তো? তাহলে tan অফ a প্লাস b কি হয়? tan a tan π/4, tan π/4 tan a প্লাস tan b, অর্থাৎ কত আছে এখানে? tan থিটা। পুরোটা বাই কত হবে? 1 মাইনাস tan π/4 ইন্টু কত? tan থিটা। দেখো জাস্ট ফর্মুলা যেটা করেছি সেটাই বোঝাচ্ছি, শুধুমাত্র এর জায়গায় আছে আমাদের π/4 আর বি এর জায়গায় কত? থিটা আছে। তাহলে কত হবে এখানে? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এখানে কি আছে? একটা প্রোডাক্ট আছে না? তাহলে এখানে আমরা প্রোডাক্ট করলে কি পাবো এটাকে? ঠিক কি হবে? চেঞ্জ হবে সাইন গুলো। এখানে হয়ে যাবে প্রথমে tan π/4 মাইনাস tan থিটা, আর ডিভাইড বাই কত হবে এখানে? 1 প্লাস হয়ে যাবে tan π/4, tan π/4, তারপরে কত হবে? tan থিটা। এত লেখার দরকার হবে না এগুলো, কারণ আমরা প্রথমবার করছি তো, সেই জন্য tan π/4 tan π/4 এগুলো লিখছি। আমরা যখন পরবর্তীকালে করবো, যখন এগুলো পুরোপুরি অভ্যাস হয়ে যাবে, আমরা tan π/4 আসা মানে আমরা এখানে 1 পুট করে নেবো। ওটা পরের লাইনে করছি দেখো। তাহলে সমান দিয়ে কি বলতে পারি? tan π/4 মানে কত হয়? 1 প্লাস tan থিটা, তো tan থিটাই থাকবে পুরোটা বাই কত আছে? 1 মাইনাস tan থিটা ইনটু এখানে কত থাকবে? এখানে থাকবে 1 মাইনাস tan থিটা, আর বাই কত আছে? 1 প্লাস tan থিটা, তাই তো? 1 প্লাস tan থিটা। এখন দেখো ভালো করে, উপরে আছে 1 প্লাস tan থিটা, নিচে কত আছে? 1 প্লাস tan থিটা। কি হবে এটা? কেটে যাবে। এখানে কত আছে? 1 মাইনাস tan থিটা, উপরে আছে কত? 1 মাইনাস tan থিটা। তাহলে এটা আমরা কাটতে পারবো। তাহলে কি হবে? এটা এটার সাথে রিডিউস হবে, এটার সাথে এটা কেটে যাবে। তাহলে কত হচ্ছে আমাদের? ইকুয়াল অ্যান্সার হচ্ছে আমাদের 1। দেখো তো কত কত কোথায় আছে অ্যান্সারটা আমাদের? এ তে তো নেই, বি তেও নেই, ডি তেও নেই, কোথায় আছে? সি তে। তাহলে অ্যান্সার নাম্বার সি কারেক্ট। এটা বোঝা গেছে? শুধুমাত্র ফর্মুলাগুলো ইউজ করে করলেই হবে। নেক্সট দেখো কি আছে। নেক্সট কি বলেছে আমাদের? না cot 2 থিটা প্লাস tan থিটা।
cot 2 থিটা প্লাস tan থিটা। এটার ভ্যালু বলেছে sin 2 থিটা হবে না cot 2 থিটা হবে না cosec 2 থিটা হবে না tan 2 থিটা হবে। ঠিক আছে? cot 2 থিটা প্লাস tan থিটা। তাহলে এগুলোকে আমরা কিভাবে ফর্মুলার সাথে করব? আমরা তো জানি tan মানে কত হয়? sin বাই cos আর cot মানে কত হয়? cos বাই sin। তাহলে আমরা sin cos এটাকে আমরা ভেঙে নেব আগে। তাহলে পুরোপুরি এটাকে ব্রেক করব sin বাই cos এতে। তাহলে দেখো cot মানে কি হবে? এখান থেকে করছি ডাইরেক্ট। cot হয়ে যাবে cos বাই sin অর্থাৎ cos 2 থিটা বাই কত হবে? sin 2 থিটা বাই sin 2 থিটা। ঠিক আছে? প্লাস tan টা কত লিখতে পারি আমরা? sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা। আচ্ছা, এখন এলসিএম করলে আমাদের এলসিএমটা কত হয়ে যাবে এখানে? এলসিএম হয়ে যাবে sin 2 থিটা ইনটু কত? cos থিটা ইনটু cos থিটা। আচ্ছা, উপরে কত হবে? cos 2 থিটা cos থিটা। উপরে হচ্ছে cos 2 থিটা ডট cos থিটা। মাঝখানে sin কত আছে? প্লাস আছে। প্লাস দেন কত হবে ওখানে? না sin 2 থিটা sin 2 থিটা আর হচ্ছে sin থিটা। কিছু করিনি, শুধুমাত্র যে tan এবং cot ছিল সেগুলোকে আমরা ব্রেক করেছি কিসে? সেগুলোকে আমরা ভেঙে নিয়েছি কোথাতে? sin এবং cos এতে। তারপরে এলসিএম করছি নরমাল। আচ্ছা, উপরটা দেখো ভালো করে নোটিস করো। এটা একটা ফর্মুলা এসেছে না? cos a cos b প্লাস sin a sin b। কার ফর্মুলা? cos অফ a মাইনাস b এর ফর্মুলা যেটা শিখলাম আমরা। তাহলে এটা কত হয়ে যাবে? এটা আমাদের হয়ে যাবে, এটা হবে আমাদের cos অফ কত? 2 থিটা মাইনাস থিটা। cos এর ক্ষেত্রে কি বলেছিলাম? চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস। বললাম না? তাহলে কত আছে এখানে প্লাস? কি হবে? মাইনাস হবে। আচ্ছা, পুরোটা বাই কত আছে আমাদের? sin 2 থিটা cos থিটা। এখন দেখো এটা যদি রিডিউস করি কত? 2 থিটা থেকে থিটা মাইনাস করলে cos থিটা হবে। উপরে আছে cos থিটা আর নিচে কত আছে? sin 2 থিটা। নিচে আছে আমাদের sin 2 থিটা, এটা 2 sin 2 থিটা আর কত আছে? cos থিটা। কি হবে? cos থিটা ক্যান্সেল হবে। আচ্ছা, উপরে 1 বাই cos 2 থিটা। cos যদি উপরে ওঠে কি হবে? cos রেসিপ্রোকাল হয় কার? cosec এর না? দেন কোনটা হবে আমাদের তাহলে? cosec 2 থিটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? এটা কি আছে আমাদের? 1 বাই sin 2 থিটা আছে। 1 বাই sin 2 থিটা। তাই তো? 1 বাই sin মানে কি হয়? 1 বাই sin মানে আমাদের cosec হয়। দেখে নাও ভালো করে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো এখানে কি বলেছে আমাদের? 2 cos pi বাই 3 প্লাস a। 2 cos pi বাই 3 প্লাস a। ঠিক আছে? 2 টা বাদ দাও না। 2 টা তো প্রোডাক্ট আছে ওর সাথে, গুণ আকারে আছে। তাহলে কি বলতে পারবি? cos অফ a প্লাস b। cos অফ a প্লাস b ফর্মুলা কি হয়? cos অফ a প্লাস b এর ফর্মুলা কি হয়? না cos a cos b প্লাস আছে তাহলে কি হবে? মাইনাস হবে। cos a cos b মাইনাস sin a sin b। তাই তো? তাহলে এখানে ওটাকে সূত্রটা বসিয়ে নাও জাস্ট। 2 যেমন আছে থাক। ঠিক আছে? ইনটু কত আছে উপরে? পাই বাই 3 টা হচ্ছে আমাদের a আর a টা হচ্ছে b এর কাজ করবে। তাহলে আমাদের ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় cos কত? পাই বাই 3 cos পাই বাই 3। এটা হচ্ছে cos a। দেন কত হয়? cos b হয়। cos b b বলতে এখানে a। cos a cos b প্লাস থাকলে cos এর ক্ষেত্রে বলেছিলাম মাইনাস হয়। দেন কত হবে? sin a অর্থাৎ sin পাই বাই 3 sin পাই বাই 3 sin a। কিছু না, শুধুমাত্র এটাকে আমি ফর্মুলাতে লিখেছি আর কিছু করিনি। সমান 2 cos পাই বাই 3 ভ্যালু কত? cos পাই বাই 3। দেখো cos পাই বাই 3 পাই বলতে কত? এটা আমরা কি বললাম এক্ষুনি? না পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি হলে আমরা কি বলতে পারবো? না পাই বাই 3 কত হয়ে যাবে? পাই বাই 3 সমান হয়ে যাবে 60 ডিগ্রি। তাই তো? তাহলে আমাদের cos 60 ভ্যালু কত? জানো তোমরা? টেবিলটা করেছিলাম না? সেই টেবিলে আছে cos পাই বাই 3 cos 60 কত হয়? হাফ হয়। দেন কত আছে? cos a মাইনাস sin, আবার sin কত আছে? 60 ডিগ্রি। sin 60 ভ্যালু কত হবে? √3/2 √3/2 কত আছে? sin a। এটা আচ্ছা দেখো এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে। হাফটা কমন নিলে কি হবে? পুরোপুরি রিডিউস হয়ে যাবে। তাহলে আমাদের পড়ে থাকছে কত এখানে? cos a মাইনাস √3 sin a √3 sin a। কারণ কি a2 a2 কাটবে, a2 এর সাথে a2 কাটবে, আবার a2 এর সাথে a2 কাটছে। তাই তো? তাহলে কি হচ্ছে? পড়ে থাকছে শুধুমাত্র cos a মাইনাস √3 sin a √3 sin a cos a মাইনাস √3 sin a। কোনটা হচ্ছে? অপশন নাম্বার এ। হুম, ঠিক আছে? খুবই ইজি অঙ্ক। শুধুমাত্র ফর্মুলাগুলো জাস্ট অ্যাপ্লাই করো। ফর্মুলা একবার ভালো করে দেখে নাও, মুখস্থ করে নাও, অ্যাপ্লাই করতে থাকো। একটাও জটিল অঙ্ক নেই। ঠিক আছে? ওকে, তাহলে কোনটা কারেক্ট হলো আমাদের? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট। আচ্ছা নেক্সট দেখো তোমাদের কি বলেছে এটাতে? sin a সমান 3/5 cos b সমান কত? -12/13। আর কি বলেছে? না হোয়ার a এন্ড b বোথ লাই ইন সেকেন্ড কোয়াড্রেন্ট দেন দ্য ভ্যালু অফ sin অফ a প্লাস b। ঠিক আছে? sin অফ a প্লাস b এর ভ্যালু বের করতে বলেছে। আর কি বলেছে? a এবং b যে অ্যাঙ্গেল দুটো দেওয়া আছে সেগুলো কোথায় অবস্থিত হবে? লাই ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে? তাহলে দেখো এটার ফর্মুলা আমরা শিখেছি। ফর্মুলা কি হয়? sin অফ a প্লাস b এর ফর্মুলা হয় sin a cos b প্লাস cos a sin b cos a sin b। দেখো এই দুটো ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। sin a তার ভ্যালু দেওয়া আছে 3/5, cos b দেওয়া আছে কত? -12/13। আমাদের এগুলো তো আননোন, cos a sin b এগুলো তো ভ্যালু দেওয়া নেই। তাহলে কি করবো? এগুলোর ভ্যালু আগে আমরা বের করে নেব। cos a কোথা থেকে পাবো? sin a দেওয়া আছে
cos a পাবো, কারণ কি আমরা তো ক্লাস 10 একটা ফর্মুলা শিখেছিলাম, কি হয় না sin cos থিটা প্লাস cos cos থিটা সমান 1 হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার কত 1 মাইনাস sin cos থিটা। এটাকে ইউজ করে বের করতে পারবো আমরা এখানে cos a ভ্যালু, আর এখানে কি বের করতে পারবো, এখান থেকে আমরা sin b এর ভ্যালু বের করতে পারবো। তাহলে দেখো কত হচ্ছে এটাতে cos a কত হবে এখানে প্লাস মাইনাস রুট ওভার কত 1 মাইনাস 9/25 কত হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 4/5, তাই তো। এখন দেখো কি বলেছে আমাদের a এবং b কোথায় লাই করছে না সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় সাইনটা পজিটিভ হয়, কিন্তু এখানে কি হবে cos আছে, তাহলে কি হবে এটা cos এর ভ্যালু হয়ে যাবে আমাদের cos a তার ভ্যালু হবে -4/5। সিমিলারলি এটাও বের করো, এটা ক্ষেত্রে কি হবে যখন করবো এটা রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার কত হবে 1 মাইনাস -12/13 পুরোটার হোল স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা করলে কি হচ্ছে এখানে সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 13, এটা হয়ে যাচ্ছে 169 মাইনাস 12 স্কয়ার কত হয় 144 ডিভাইড বাই 169, এটা ক্যালকুলেশন করলে আসবে 5/13। যেহেতু সাইনটা কোথায় সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে এটা পজিটিভ হবে। দেখো সব ভ্যালুগুলো পেয়ে গেলাম। ফার্স্ট সাইন এ তার ভ্যালু দেওয়া আছে, cos b তার ভ্যালু দেওয়া আছে, বের করেছি কি cos a যেটা তার ভ্যালু বের করে নিয়েছি, আর কোথায় সাইন b তার ভ্যালু বের করে নিয়েছি, পুট করে নেবো সবগুলোকে। সাইন এ কত আছে 3/5 ইন্টু কত আছে -12/13 -12/13 প্লাস এটা কত আছে cos a বের করলাম কত -4/5 -4/5 সাইন বি কত আছে প্লাস 5/13 কত হচ্ছে এটা তাহলে -36 বাই কত 65 মাইনাস এটা কত হচ্ছে 20/65। নিচের হরগুলো সমান আছে মানে কি হবে উপরগুলো অ্যাড করলে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো -56/65। কত নম্বর অপশন আছে আমাদের, অপশন নাম্বার -56/65, অপশন নাম্বার বি। এখানেও কি করলাম সাইনে দেওয়া আছে cos b দেওয়া আছে, আর কি বলেছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তারপর কি বের করতে বলেছে sin of a plus b। আমরা প্রথমে যে সূত্রগুলো শিখলাম কি sin of a plus b কি হয় sin a cos b প্লাস cos a sin b, সেই ফর্মুলা ইউজ করে প্রত্যেকটা মানকে পুট করেছি। এখানে আননোন মান ছিল কোনটা cos a sin b, এই ফর্মুলা থেকে আমরা বের করেছি দুটো ভ্যালুই, ঠিক আছে। চলো নেক্সট দেখো এটাতে কি বলেছে cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই কত আছে cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি। তারপরে বলেছে এর ভ্যালু কোনটা হবে sin 54 cos 54 tan 54 নাকি cot 54। দেখো cos 9 প্লাস sin 9 বাই কত আছে ওটাই আছে, শুধুমাত্র সাইনটা আলাদা আছে। কি করতে হবে উপর এবং নিচকে cos 9 ডিগ্রি দিয়ে ডিভাইড করে নাও, উপরকে এবং নিচকে cos 9 ডিগ্রি দ্বারা ডিভাইড করে নাও। কত হবে তাহলে cos 9 কে cos 9 দিয়ে ডিভাইড করলে কত হয় 1 মাইনাস sin 9 বাই cos 9 কত হয় sin বাই cos মানে tan, এটা হয়ে যাবে tan 9 ডিগ্রি ডিভাইড বাই এখানেও সিমিলারলি 1 প্লাস হয়ে যাবে tan 9 ডিগ্রি। আমরা tan অফ a প্লাস b এখানে মাইনাস আছে ধরে tan অফ a মাইনাস b, tan অফ a মাইনাস b এর ফর্মুলা কি ছিল না tan a মাইনাস tan b বাই কত হয় 1 প্লাস tan a tan b। ওই আকারে যদি সাজাতে পারি তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো 1 এর জায়গায় লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস কত এটা tan 9 ডিগ্রি পুরোটা বাই 1, ফর্মুলাতে প্রথমে 1 থাকে দেন পজিটিভ, এখানে কোনো কিছু নেই আমরা বলতে পারি এখানে 1 মাল্টিপ্লাই এর সাথে, তাহলে সেই 1 এর জায়গায় রিপ্লেস করব কোনটাকে tan 45 ডিগ্রিকে ইনটু কত হবে tan 9 ডিগ্রি। দেখো পুরো আমাদের ফর্মুলা আকারে সাজিয়ে নিয়েছি কত tan 45 মাইনাস tan 9 অর্থাৎ tan a মাইনাস tan b বাই কত হয় 1 প্লাস tan a tan b। কার ফর্মুলা এটা, এটা হচ্ছে আমাদের tan অফ a মাইনাস b, অর্থাৎ a বলতে আমাদের 45 প্লাস কত 9 ডিগ্রি। তাহলে কত হচ্ছে দেখো tan 45 প্লাস 9 কত হয় 54, কোথায় আছে tan 54, অপশন নাম্বার সি। ওকে নেক্সট আচ্ছা দেখো এটাতে কি বলেছে the value of tan 20 degree plus tan 40 degree plus root over of 3 tan 20 tan 40, ঠিক আছে। এটার ভ্যালু বের করতে বলেছে। কি কি অপশনে আছে, অপশন এ তে আছে √3/2, অপশন বি তে √3, অপশন সি তে 1/√3, অপশন ডি তে 1। কিভাবে করবো এটাকে দেখো আমরা tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি এগুলো ভ্যালু আমরা জানি না তাই না, তাহলে আমরা কিভাবে করতে পারবো, ডাইরেক্ট তো করা সম্ভব নয়। কিভাবে করতে হবে কি করবে এই দুটোকে অ্যাড করবে, কত হচ্ছে বলো তো 40 প্লাস 20 60 হচ্ছে তো, তাহলে আমরা ওই 60 থেকে শুরু করবো। স্টার্ট করবো কোথা থেকে tan 60 ডিগ্রি থেকে, tan 60 ডিগ্রি লিখতেই পারি এটাকে আমরা tan 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি পারি তো লিখতে, ওটাকে tan 60 সমান লিখতে পারি তো tan অফ সরি এটা এখানে ব্র্যাকেটটা হবে tan 60 সমান লিখতে পারি tan অফ 40 প্লাস 20। এখন tan 60 ভ্যালু আমরা ক্লাস 10 এ পড়েছি টেবিলে কি হয় √3,
তাহলে tan 60 জায়গায় বসাবো আমরা √3। ওকে, নেক্সট tan অফ a প্লাস বি, এখানে a হচ্ছে 20, b হচ্ছে 40, তাহলে ফর্মুলা কি হয় tan 20 প্লাস tan 40 ডিভাইডেড বাই কত হয় 1 মাইনাস tan 20 ইন্টু tan 40, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে নেবো। এখানে কত হবে তাহলে এখানে না tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, tan 40 ডিগ্রি ইকুয়াল কত হবে √3 ইন্টু 1 √3 মাইনাস √3 ইন্টু tan 20 ইন্টু কত tan 40, tan 40 ডিগ্রি। এখন দেখো কিভাবে সাজানো আছে, tan 20 আছে প্লাস tan 40 প্লাস √3 tan 20 tan 40, মানে ওইটাকে এবার নিয়ে আসতে হবে। এখানে যেমন আছে থাকবে এটা tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, ওপাশে এপাশে যদি চলে আসে প্লাস হবে √3 ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু কত tan 40 ডিগ্রি, tan 40 ডিগ্রি সমান কত পড়ে আছে, শুধুমাত্র পড়ে আছে আমাদের √3 ইকুয়াল √3। আমাদের এটার ভ্যালু চেয়েছে, কত অ্যান্সার আসলো, অ্যান্সার √3, তাই তো অপশন নাম্বার বি। তাহলে দেখো এটা শুরু করছি কিন্তু এখান থেকে, ডাইরেক্ট আমরা এটার ভ্যালু পাবো না। কিভাবে শুরু করবো, 60 থেকে শুরু করে ওটাকে দুটো ভাগে ভাগ করবো, কততে 20 দিয়ে 40, কারণ 20 আর 40 আছে অ্যাঙ্গেল গুলো। ওকে, চলো নেক্সট কি বলেছে এটাতে, the minimum value of 3 cos x plus 4 sin x plus 8, the minimum value of 3 cos x plus 4 sin x equal to 8, এটা দেওয়া আছে। কিভাবে বের করবো এটাকে, দেখো এটার আমাদের দুটো ভ্যালু বের করতে পারবো। আমাদের এখানে কোশ্চেনে মিনিমাম দিচ্ছে, থাকতেই পারে এটা ম্যাক্সিমাম ভ্যালু, দুটো একসাথে বের করা যায়। ঠিক আছে, কিভাবে বের করবো এটাকে, এখানে যে কনস্ট্যান্ট টার্মগুলো গুণ আছে না সাইন এর সাথে কসের সাথে, সেটাকে ধরে নাও। কি ধরবো, তাহলে প্রথমে ধরে নাও এখানে লেট 3টাকে ধরবো আমরা আর, ধরে নাও ছোটদের আর cos থিটা, আর cos থিটা। আর একটা যেটা আছে আমাদের 4 সমান আমরা ধরে নেবো কত না আর sin থিটা, এটা ধরে নাও। ঠিক আছে, আচ্ছা এই দুটোকে সলভ করে আর এর ভ্যালুটা বের করো। কিভাবে বের করবো আমরা, প্রত্যেকটা হোল স্কয়ার করে নাও, 3 স্কয়ার কত হবে 9 ইকুয়াল কত হবে এটা আর স্কয়ার cos থিটা, আর স্কয়ার cos থিটা। একইভাবে সিমিলারলি এটাও করবো, কত হবে 16 ইকুয়াল আর স্কয়ার sin থিটা। আচ্ছা দুটোকে অ্যাড করো, অ্যাড করলে কি পাবো, আর স্কয়ারটা কমন চলে যাবে, কি পড়ে থাকছে sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা সমান কত হবে এখানে 16 প্লাস 9 অর্থাৎ 25। দেন এটার ভ্যালু কত হয়, এর ভ্যালু তো 1 হয়ে যায়, তাই তো, তাহলে কত পড়ে থাকছে, শুধুমাত্র পড়ে থাকবে এখানে আর স্কয়ার সমান কত 25। দেন আর ইকুয়াল টু আর ইকুয়াল 5, আর ভ্যালু পেয়ে গেলাম 5। ঠিক আছে, কি করলাম আরেকবার বলছি, 3 যেটা আছে ওটাকে ধরে নিচ্ছি আর cos থিটা, আর 4 কে ধরে নিচ্ছি আর sin থিটা। ঠিক আছে, তারপরে কি করছি, দুটোকে হোল স্কয়ার করে দুটোকে অ্যাড করেছি, পেয়ে গেছি আর এর ভ্যালু। ঠিক আছে, 8টা এটা ধরেছিলাম, সেই কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে গেছি 5। আচ্ছা এখন এখানে বসাও, যার ভ্যালু বের করবো সেখানে বসিয়ে নাও। কত আছে আমাদের এটাতে 3 cos x, 3টা কত ধরেছি আমরা আর cos থিটা, বসিয়ে নাও 3 জায়গায়। কত হবে এটা আর cos থিটা, আর cos থিটা, এটা কত আছে cos x, তারপরে কত আছে এখানে প্লাস 4 আমরা কত ধরেছিলাম আর sin থিটা, এখানে বসবে আর sin থিটা, এখানে কত আছে sin x প্লাস 8, যেগুলো আমরা ধরেছিলাম সেগুলোকে আমরা ওই জায়গায় রিপ্লেস করেছি, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দুটো থেকে আর কে কমন নিয়ে নাও, আর কে কমন নেবো, কত পড়ে থাকবে এখানে না cos থিটা cos x প্লাস sin থিটা sin x প্লাস 8। দেখো তো এটা কার সূত্র কিনা, cos থিটা এটা, অর্থাৎ কি cos a cos b প্লাস sin a sin b, কার ফর্মুলা এটা cos অফ a মাইনাস b। আচ্ছা আর এর ভ্যালু আমরা পুট করতে পারি, আর এর ভ্যালু কত আছে 5 আছে, এটা বলতে পারবো তাহলে কত 5 ইনটু, এটা হচ্ছে আমাদের 5 ইনটু কত না cos অফ থিটা মাইনাস x প্লাস 8। ঠিক আছে, আচ্ছা এটাই তো আমাদের এটা, তাই তো, তাহলে এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে, আমরা কি জানি cos এর ভ্যালুটা কি হয় মাইনাস 1 থেকে 1 এর মধ্যে লাই করে, তাই তো, cos এর ভ্যালুটা কোথায় থাকে -1 থেকে 1 এর মধ্যে, তাই তো। তাহলে এখানে দেখো কি করবো, এটাকে কি আছে, এটার সাথে আমাদের কত মাল্টিপ্লাই আছে 5, তাহলে কি করবো পুরোটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করবো ফার্স্ট, কত হবে -1 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে -5 লেস ইকুয়াল কত হবে এখানে 5 cos অফ থিটা মাইনাস x লেস ইকুয়াল 5। ঠিক আছে, তারপরে কি আছে না 5 গুণ করার পর আবার 8 অ্যাড আছে, তাহলে কি করবো প্রত্যেকটার সাথে আবার 8 অ্যাড করে নেবো, তাহলে কত হচ্ছে এটা -5 প্লাস 8 লেস ইকুয়াল, এটাও কত আছে 5 cos অফ থিটা মাইনাস x প্লাস কত 8, এটাও করবো কত না 5 প্লাস 8, একটু সিম্পলিফাই করে নাও এটাকে, -5 প্লাস 8 কত হয় এটা 3, এটা হয়ে যাবে 3 লেস ইকুয়াল কত 5 cos অফ থিটা মাইনাস x প্লাস 8 লেস ইকুয়াল 13। দেখো যদি বলে
এই পুরো পার্টটাই তোমাদের ম্যাথের পার্টটা, তাই না? এটাই তোমাদের কোশ্চেনের পার্টটা। তাহলে এর ভ্যালুটা কোথায় বলছে? এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে? ম্যাক্সিমাম ভ্যালু বললে 13 হবে, আর মিনিমাম বলে কত হবে? 3। আমাদের কোশ্চেনে কি চাইছে? দ্য মিনিমাম ভ্যালু অফ ওটা। তাহলে কত হবে? মিনিমাম ভ্যালু 3। মিনিমাম ভ্যালু কত হবে? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। চলো নেক্সট। কি বলেছে দেখো এটাতে, cos a plus cos b সমান 2, then which of the following is the value of cos of a plus b? cos of a plus b এর ভ্যালু কত দেওয়া আছে? a 1, b 0, c -1, d তে 2। আর কি কন্ডিশন দিয়েছে আমাদের? cos a plus cos b সমান 2 দিয়েছে, তাই তো? আচ্ছা, এক্ষুনি আমরা করলাম না যে cos এর ভ্যালুটা কি হতে পারে? সর্বোচ্চ 1, তাই তো? cos এর যে ভ্যালুটা হয়, কি করলাম? cos থিটা কি হয়? -1 লেস ইকুয়াল টু কত হয়? cos থিটা, এটা হয় 1। অর্থাৎ কি হচ্ছে, আমি এই পার্টটাকে নিই, কি বলতে পারবো? cos এর ভ্যালুটা 1 বলতে পারবো। 1 এর থেকে বড়, সরি 1 এর থেকে ছোট অথবা 1 এর সমান, মানে কি আমরা 1 ধরতেই পারি। এই কন্ডিশনটাতে আমি ধরে নিই এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তবে তো কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাই না? 2 আসছে মানে কি নিশ্চয়ই এখানে cos a এর ভ্যালু 1, আবার কি সিমিলারলি cos b এর ভ্যালু কত? 1, তবে তো কন্ডিশনটাতে 2 আসবে, তাই তো? ঠিক আছে, আমাদের ফর্মুলাতে কি বলেছে? আচ্ছা, কি বের করতে বলেছে না? cos অফ a প্লাস b। cos অফ a প্লাস b কি হয় ফর্মুলা? cos a cos b প্লাস, তাহলে cos এর ক্ষেত্রে মাইনাস হয়, দেন কত হয়? sin a sin b sin b। মানগুলো বসিয়ে নাও। cos a cos b ভ্যালু তো জানি, দুটোর ক্ষেত্রেই 1 × 1। আচ্ছা, এর ভ্যালু তো আমরা জানি না, তাহলে এর ভ্যালু বের করতে হবে। cos এ যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা sin a কিভাবে বের করব? sin a সমান কত হবে না? √1 - 1 স্কয়ার, দেখো 0 আসছে। সিমিলারলি আমরা sin b ও বলতে পারবো কত? sin b তার ভ্যালু 0 আসবে। তাহলে কত হচ্ছে এটা? 0 × 0, তাহলে কত হবে? ভ্যালু 1। বোঝা গেল? এই কন্ডিশনটাতে আমরা কি বলতে পারবো? cos এর ভ্যালুটা, cos এর ভ্যালু কি হয়? লেস ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ 1 হবে, 1 এর থেকে ছোট হবে, তাহলে আমরা বলতে পারি cos এর ভ্যালু 1, cos b এর ভ্যালু 1। তাহলে কত হচ্ছে? দুটোর ভ্যালু 1, কারণ কি 2 দেওয়া আছে যোগফলটা, তবেই তো স্যাটিসফাই করছে ওটাকে, তাই তো? তাহলে আমরা ফর্মুলাতে cos এ cos b এর ভ্যালু ডাইরেক্ট পুট করতে পারছি, কিন্তু sin এ sin ভ্যালু আমরা বের করতে পারবো আলাদা করে। তাহলে কত হচ্ছে ওটা? sin এ তাতেও 0 আসছে, cos b সরি sin b সেটা তো 0 আসছে, তো টোটাল ভ্যালু কত আসছে? 1। কোথায় আছে অপশন? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট দেখো কি বলেছে। if tan a equals 3/4 and tan b সমান 4/3, tan a সমান 3/4 and tan b সমান 4/3, then the value of a plus b is, a plus b তার ভ্যালু বের করতে বলেছে। কিছু বলেনি, শুধুমাত্র বলেছে দুটো অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলোর সামটা, তার যোগফলটা ভ্যালু কত? π/4, 3π/4, পাই নাকি π/2। কিভাবে করবো এটা? এটা তো ডাইরেক্ট কিছু ভাবেই করা যাবে না। দেখো tan এর যেহেতু ভ্যালু দেওয়া আছে, আমরা কোথা থেকে শুরু করবো? tan of a plus b থেকে স্টার্ট করবো। শুরু করবো আমরা tan of a plus b থেকে। tan of a plus b ফর্মুলা কি হয়? tan of a plus b, tan a plus tan b, tan a plus tan b বাই কত হবে না? 1 মাইনাস tan a tan b, tan a tan b। শুধুমাত্র ফর্মুলাটাকে লিখলাম। এখন দেখো প্রত্যেক মান দেওয়া আছে, tan a তার ভ্যালু দেওয়া আছে 3/4, পুট করে নাও। tan a তার ভ্যালু দেওয়া আছে 3/4, তাহলে এখানে হবে 3/4 প্লাস tan b তার ভ্যালু দেওয়া আছে কত? 4/3, এটা হয়ে যাবে 4/3, পুরোটা বাই কত আছে? 1 মাইনাস দুটোর গুণফল, অর্থাৎ 3/4 ইন্টু কত? 4/3। এটা একটু ক্যালকুলেশন করে নাও, সিম্পলিফাই করলে কত আসছে? 3 3 9, আর এটা হচ্ছে 16, 25, উপরে আসছে 25/12, আর নিচে কত আসছে? নিচে আসছে 12 মাইনাস 12, অর্থাৎ 0 বাই কত আসছে? 12। তাহলে এখান থেকে পাচ্ছি কি আমরা? আনডিফাইন্ড পাচ্ছি, তাই না? নিচে তো 0 চলে আসছে, নিচে 0 মানে কি হয়? আনডিফাইন্ড হয়। কিন্তু আমরা শুরু করছি কোথা থেকে? tan অফ a প্লাস b। তাহলে দেখবো এই আনডিফাইন্ড বা অসংজ্ঞাত এটা tan কতর ভ্যালুতে হয়? আমরা কি জানি? tan 90 এর ভ্যালুতে হয়, tan π/2 এর ভ্যালুতে হয়। তাহলে এখানে আমরা বলতে পারি ওটাই সমান সমান, এটা সমান সমান বলতে পারি কত? tan π/2, তাই না? এখন দেখো এই পুরোটা সমান সমান এসছে কত? tan π/2। তাহলে tan গুলো যদি আমরা রিডিউস করে নিই, কত পড়ে থাকছে? a প্লাস b সমান কত? π/2। তাহলে দেয়ারফর a প্লাস b ভ্যালু কত হলো? π/2। আমাদের ওটাই বলেছে যে দ্য ভ্যালু অফ a প্লাস b কত হবে? অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে? তাহলে শুরু করবো কোথা থেকে? আমরা tan অফ a প্লাস b থেকে। কারণ কি আমরা tan অফ a প্লাস b তে একমাত্র দেখতে পাচ্ছি tan a tan b এগুলো আছে ভ্যালুগুলো, যার ভ্যালুগুলো আমরা এখানে পুট করতে পারবো। 4/3, 3/4 এই ভ্যালুগুলো পুট করে আমরা একটা এক্সাক্ট ভ্যালু পাবো, ঠিক আছে? চলো নেক্সট। এটাতে কি বলেছে? tan 75 মাইনাস cot 75
tan 75 মাইনাস cot 75 তার ভ্যালু কত হয়? কিভাবে করবো এটাকে? tan 75 তার তো ভ্যালু আমরা জানি না, না cot এর জানি না, আমরা জানি কার কার? আমরা জানি tan 0 ডিগ্রি ভ্যালু জানি, tan 30 ডিগ্রি ভ্যালু জানি, 45 জানি, 60 জানি আর 90 জানি। তাহলে 45 কি 75 কিভাবে বের করবো? দেখো বের করে নাও tan 75, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতেই পারি, লিখতে পারি তো tan যেগুলোর ভ্যালু ভ্যালু জানি, দেখো 45 ভ্যালু জানি আমরা, আর কার ভ্যালু জানি? 30 ভ্যালু জানি। হবে এরপরে দুটোকে অ্যাড করো, দেখো 75 আসছে, তাই না? এখন আমরা tan অফ a প্লাস b তার ফর্মুলাতে ভেঙে নেবো এটাকে। কি হয়? tan 45 অর্থাৎ tan a প্লাস কত হবে? tan 30 বাই কত হয়? 1 মাইনাস tan a tan b অর্থাৎ tan 45 ডট কত? tan 30 tan 30 ভ্যালুগুলো পুট করো, কারণ এগুলোর ভ্যালু আমরা জানি। tan 45 তার ভ্যালু কত হয়? 1 প্লাস tan 30 তার ভ্যালু কত হয়? 1 বাই √3 পুরোটা বাই, এখানেও সেম 1 মাইনাস কত হবে? এটা tan 45 1 ডট কত হচ্ছে? 1 বাই √3। আচ্ছা একটু এটাকে সিম্পলিফাই করে নিলে কত আসছে? উপরে আসবে দেখো √3 প্লাস 1 আর নিচে কত আসবে? √3 মাইনাস 1, এটা আসছে, তাই তো? আচ্ছা এটা আমরা বের করেছি শুধুমাত্র tan 45 75 টা, তাহলে tan 75 এর ভ্যালু যদি √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 হয়, এই কি হবে? cot 75 এর ভ্যালু কত হবে? ওটা ঠিক উল্টে হবে, ওর রেসিপ্রোকালটা হবে। তাহলে দেখো সিমিলারলি আমরা কি বলতে পারবো এখানে? therefore cot 75 তার ভ্যালু পেয়ে যাবো কত? না √3 মাইনাস 1 বাই কত হবে? √3 প্লাস 1, তাই তো? এখন কি করতে বলেছে? দুটোকে সাবট্রাক্ট করতে বলেছে, দুটোর মাইনাসটা ভ্যালু চেয়েছে। therefore ভ্যালু এগুলো বসিয়ে নাও, কত আছে এখানে? প্লাসটা আগে আছে, অর্থাৎ কত? √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, কি আছে তারপরে? মাঝখানে মাইনাস আছে, মাইনাস, এটা কত হবে? √3 মাইনাস 1 বাই কত? √3 প্লাস 1 √3 প্লাস 1, নিচে এলসিএম করলে কত হয়? দেখো a প্লাস b মাইনাস b আসছে না, তাহলে কত হবে? ওটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার √3 স্কয়ার 3, b স্কয়ার বলতে 1, উপরে দেখো কত হবে? √3 প্লাস 1 তার হোল স্কয়ার হচ্ছে মাইনাস, এটা কত হবে? √3 মাইনাস 1 তার হোল স্কয়ার। দেখো তো এটা কার ফর্মুলা? এই ছোটবেলাতে পড়েছো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, কার ফর্মুলাটা? 4ab এর ফর্মুলা। কি হবে এটা তাহলে? 4, a হচ্ছে √3 আর b 1 বাই কত? 2, 2 2 যা 4, ভ্যালু কত পেলাম আমরা? 2√3। এখন অপশনে দেখো ডাইরেক্ট আমাদের 2√3 ভ্যালুটা দেয়নি, তাই না? অপশনে দিয়েছে কোথাও 2√3 ভ্যালু, কিন্তু আমরা প্রত্যেকটা চেক করতে হবে, তাহলে চেক করো। দেখো প্রথম একটাতে, এটাতে কি আছে? 4 sin 60, তাহলে 4 আছে, 4 থাক। sin 60 ভ্যালু কত হয়? sin 60 ভ্যালু হয় আমাদের √3/2, তাই তো? তাহলে 2 2 যা 4, কত পাচ্ছি আমরা? 2√3 চলে আসলো তো, এটা তো আমাদের এসছে 2√3, এখানে হচ্ছে 2√3, তাহলে আমাদের কোন নাম্বার অপশনটা হবে? অপশন নাম্বার এ। আর বাকিগুলো চেক করার দরকার নেই, চেক করে দেখতে পারো, দেখো ওটা আসবে না, অন্য কিছু আসবে। ঠিক আছে, তাহলে কি করলাম? এটাকে প্রথমত অ্যাঙ্গেলটাকে ব্রেক করেছি, নাহলে আমরা ডাইরেক্ট ভ্যালুটা পাবো না ওটাতে। ঠিক আছে, প্রথমে tan এরটা বের করেছি 45 প্লাস 30 দিয়ে, কটের ক্ষেত্রে কি হবে? ঠিক ওইভাবেই করতে যদি করা হয় এটাই আসবে, কিন্তু আমরা কি জানি tan এর উল্টাটা কত হয়? কট হয়, সেজন্য আমরা আর না করে ডাইরেক্ট উল্টিয়ে দিলাম ওটাকে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো কি বলেছে? cos আলফা প্লাস cos অফ 120 প্লাস আলফা প্লাস cos অফ 120 মাইনাস আলফা, কিভাবে করবো? টোটালটার ভ্যালু চেয়েছে 1 0 না -1 না -1/2, এর চেয়েছে, কোনটা আসবে? cos আলফা প্লাস cos অফ 120, দেখো এটা তো কিছু করা যাবে না, তাই তো? তাহলে ওটা যেমন আছে থাকবে, এটাকে তো আমরা ভাঙতে পারবো ফর্মুলাতে, আবার এটাকেও ভাঙতে পারবো, তাহলে ওখান থেকে স্টার্ট করি। কি করবো? এটাকে যেমন আছে থাক, এখান থেকে লাইনটা করছি, cos আলফা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দাও ওটাকে, cos আলফা প্লাস, এটা সূত্র কি হয় না? cos 120 cos আলফা, প্লাস থাকলে cos এর ক্ষেত্রে মাইনাস হয়, দেন কত হবে? sin 120 sin আলফা। ওকে, দেন প্লাস এটাও ভাঙবো, কত হবে? এটা cos 120 cos আলফা, এটা কত হয়? মাইনাস থাকলে প্লাস, প্লাস sin 120 sin আলফা। এটা এটা কেটে যাচ্ছে, দেখো পড়ে থাকছে কোনটা? cos আলফা, দুটো তো সেম, তাহলে 2 হয়ে যাবে, এটা প্লাস কত? 2 cos আলফা আর cos 120 cos 120 cos 120 ভ্যালুটা কত হয়? কত হচ্ছে এখানে না? cos আলফা প্লাস 2 cos আলফা যেমন হচ্ছে থাকবে। আচ্ছা cos 120 কে লিখতে পারি cos 1 মাল্টিপ্লাই 90 প্লাস কত হয়? 30, তাই তো? 30, 120 কে আমি ভাঙলাম, কি হবে না? 1 ইন্টু 90 প্লাস 30, তাহলে কত হয় এটা? 1টা কি সংখ্যা? অড, তাহলে কি লিখবো এখানে? cos আলফা যেমন হচ্ছে থাকবে প্লাস কত হয়? 2 cos আলফা, এখানে কত হবে? cosটা কি হয়ে যাবে? sin হয়ে যাবে, cosটা হচ্ছে sin হবে, sin 30। এখন দেখো আমরা চিহ্নটার জন্য কি করতে হবে? দেখতে হবে যে কোন কোয়াড্রেন্টে ওটা আসছে। 1 আছে,
ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস 30 মানে কি হবে সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় সাইন এবং কোসেক, সাইন এবং কোসেক কি হয় পজিটিভ হয়, কিন্তু আমাদের কি আছে কস আছে, তাহলে কি হবে এটা নেগেটিভ হয়ে যাবে, কি হবে নেগেটিভ, অর্থাৎ পুরো ভ্যালুটা হবে কত cos 120 এর ভ্যালু হবে কত মাইনাস সাইন 30 ডিগ্রি। মান বসাও, কত হয় এটা cos আলফা প্লাস 2 cos আলফা, এটার ভ্যালু কত হবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 cos আলফা, এটা কত সাইন 30, সাইন 30 ভ্যালু কত হয় হাফ, দেখো এই টু রিডিউস হচ্ছে, আবার cos আলফা মাইনাস cos আলফা কত হয় ভ্যালু 0, দেখো অপশনে কোথায় আছে, অপশন নাম্বার বি। বুঝা গেল, মানে শুধুমাত্র সূত্র করবো, লাস্টে যে 120 আছে 120 কে আমরা কনভার্ট করবো কোথায় 30 তে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে এটাতে, tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10 তার ভ্যালু কত। দেখো এটা তোমরা ডাইরেক্ট করতে পারবো, পারবো না, তাই তো, কেন, কারণ 35 আছে 10 আছে 35 আর 10 এগুলোর কোনটারই ভ্যালু আমরা জানি না। তাহলে স্টার্ট করবো কোথা থেকে, এমন একটা ভ্যালুকে নেবো যার ভ্যালুটা আমরা টেবিলে জানি, আবার সেটাকে ব্রেক করলে এগুলো চলে আসবে। কত আছে বলো তো, দেখো 35 আর 10 অ্যাড করলে কত হয় 45 হয় না, আবার tan 45 এর ভ্যালু আমরা কি জানি 1 হয়, তাহলে tan 45 থেকে আমরা স্টার্ট করবো, কি করবো এখানে শুরু করবো tan 45, এটা কি লিখতে পারি না tan অফ 35 প্লাস 10, কত হবে এটা 35 প্লাস 10, এখন tan 45 তার ভ্যালু কত হয় 1 সমান সমান tan অফ a প্লাস b তার ফর্মুলা বসাও, কত হবে এখানে tan 35 প্লাস tan 10 পুরোটা বাই 1 মাইনাস tan 35 ইন্টু কত tan 10, tan 10 ক্রস মাল্টিপ্লাই করে নাও, তাহলে কত হবে এখানে tan 35 হবে প্লাস tan 10 ডিগ্রি সমান সমান 1 1 যা 1 মাইনাস কত হয় এটা tan 35 আর কত tan 10, tan 10 ডিগ্রি কি বলেছি ওখানে ওটাকে নিয়ে আসছে এক পাশে, তাহলে আমরা মাইনাস যেটা আছে ওই পাশে নিয়ে চলে আসবো, কত হবে এখানে tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস কত হবে এটা tan 35 ইন্টু কত tan 10, tan 10 সমান সমান কত আছে 1, দেখো ওটার ভ্যালু চেয়েছে, যেটা বলেছিল সেটা আমরা নিয়ে চলে এসেছি, তার ভ্যালু কত আসছে আমাদের 1, ওর ভ্যালু কত হয়ে যাবে, ওর ভ্যালু হবে আমাদের অপশন নাম্বার ডি 1, ঠিক আছে। শুরু করবো কিন্তু এখান থেকে, এই জায়গাটা ধরতে পারলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। চলো নেক্সট কি বলেছে এটাতে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা তার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে বলতো, কিভাবে করবো, এটাকে একটাকে ধরবো, দেখো 5 আর 3 কত অ্যাড করলে, দুটোকে যদি আমরা অ্যাড করি, এই দুটোকে অ্যাড করলে আসবে এটা, তাহলে আমরা এটা শুরু কোথা থেকে করবো না tan 8 আলফা থেকে শুরু করবো, যেমন আমরা tan 45 বললাম কত tan অফ 35 প্লাস 10, এখানে কত করবো tan অফ 8 আলফা থেকে শুরু করবো, tan অফ 5 আলফা প্লাস 3 আলফা, দেখো করে দেখো কি আসছে, এখানে করবো tan 8 আলফা, এটা সমান কত হয়ে যাবে না tan অফ 5 আলফা প্লাস 3 আলফা, অ্যাঙ্গেলটাকে ব্রেক করলাম কততে 5 প্লাস 3 তে 8 কে ভাঙলাম, তাহলে tan 8 আলফা থাকবে এখানে, tan 8 আলফা সমান সমান এটার ফর্মুলা লাগাও, কত হয় না tan 5 আলফা প্লাস tan 3 আলফা বাই কত হবে 1 মাইনাস tan 5 আলফা tan 3 আলফা, ঠিক আছে। এখন ক্রস মাল্টিপ্লাই করে নাও, তাহলে এখানে কত আছে tan 5 আলফা প্লাস tan 3 আলফা সমান সমান কত আছে tan 8 আলফা মাইনাস পুরোটার সাথে গুণ করলে কত হবে tan 8 tan 5 tan 3, এটা হচ্ছে কত tan 8 আলফা ইন্টু কত tan 5 আলফা ইন্টু tan 3 আলফা, এটা এখন কি বলেছে এটাকে নিয়ে আসতে বলেছে তাই তো, হ্যাঁ ওটা থেকে নিয়ে আসো তাহলে হয়ে যাবে, কি হবে তাহলে এটা প্রথমে 8 আলফাকে রেখেছে তো, তাহলে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আলটিমেট এটা হয়ে যাবে দেখো tan 8 আলফা মাইনাস হয়ে যাবে tan 5 আলফা আর কত হবে এটা মাইনাস tan 3 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল কত হবে এটা হয়ে যাবে, অর্থাৎ tan 8 আলফা সবগুলো প্রোডাক্ট যেটা আছে tan 8 আলফা tan 5 আলফা আর কত tan 3 আলফা, আমাদের ভ্যালু চেয়েছে কোনটা তিনটার, প্রথমটা 8 আলফা মাইনাস 3 আলফা মাইনাস 5 আলফা, এটা তাহলে কত আসলো ভ্যালুটা তিনটার প্রোডাক্ট আকারে আসলো, এটা ইনটু এটা ইনটু এটা, কোথায় আছে অপশন নাম্বার আমাদের এ তে, সঠিক উত্তর আমাদের অপশন এ।
tan 8 আলফা প্লাস tan 5 আলফা tan 3 আলফা প্রত্যেকটার প্রোডাক্ট হয়ে আছে। ঠিক আছে, তাহলে কি হবে, এগুলো তিনটা কিন্তু সিমিলার টাইপের অঙ্ক ছিল। একটা কথা ছিল 75 ছিল, একটা হচ্ছে 45 ছিল, একটা কথা আছে 8 আলফা আছে। ঠিক আছে, তিনটা সিমিলার টাইপের অঙ্ক। চলো নেক্সট। কি বলেছে এটাতে, 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, তার ভ্যালু কত হবে? 2 tan 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি tan 28 ডিগ্রি, কিভাবে বের করবো এটাকে? tan 34 tan 28, আচ্ছা দুটোকে অ্যাড করো তো কত আছে দেখো, 34 আর 28 কত আসছে? 62 আছে, তাই তো? তাহলে এখানে আমরা 62 থেকে স্টার্ট করবো। এখানে আমরা শুরু করবো কোথা থেকে? tan 62 ডিগ্রি থেকে। কি লিখতে পারবো? আগের মতোই। কত হবে এখানে? tan, যে দুটো অ্যাঙ্গেল আছে, tan কত আছে? 34 আছে, প্লাস কত আছে? 28 আছে, তাই তো? এটাতে বুঝতে না পারলে কি করবো, যে অ্যাঙ্গেল গুলো আমাদের কোশ্চেন থাকবে, যেগুলো গিভেন দেওয়া থাকবে, সেগুলোকে আমরা কি অ্যাড করে দেখে নেবো। এখান থেকে স্টার্ট করলে এগুলো চলে আসে। এটাকে ফর্মুলাতে ফেলো। কত হবে তাহলে এটা? tan 34 প্লাস tan 28, tan 28 পুরোটা বাই কত হয়? 1 মাইনাস tan 34 ইন্টু কত হবে? tan 28, tan 28। ঠিক আছে, এখন এটা নামিয়ে নাও। কত হবে এটা? tan 62 ডিগ্রি মাল্টিপ্লাই করো। দিস ইমপ্লাইজ দ্যাট কত হবে এটা? tan 34, tan 34 তারপরে কত আছে? প্লাস tan 28, এটা আছে tan 28 ডিগ্রি সমান সমান এটা কত হবে? tan 62, tan 62 ডিগ্রি মাইনাস গুণ হয়ে যাবে, এটা হচ্ছে কত? tan 62 ইন্টু কত? tan 34 আর কত আছে? 28 ইন্টু tan 28 ডিগ্রি। আমাদের কি কি আছে? 34 আর 28, তাই তো? 34 কে 28 কে রেখেছে, তাহলে কি করছে? tan 62, আচ্ছা দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে 62টা কার কমপ্লিমেন্ট হয় বলতো? ভালো করে দেখো, 90 থেকে যদি আমরা 28 কে 28 কে সাবট্রাক্ট করি, কত আসছে এটা? এটা আসছে কত? 2 আর এটা আসছে 6, আসছে না 62, তাই তো? তাহলে আমরা কি করবো এখানে? এটা যা আছে থাক, tan 34 প্লাস tan 28 সমান সমান tan 62 থাকলো মাইনাস এই tan 62 সমান কি বলতে পারি? এটা কমপ্লিমেন্ট হবে কার? না, এটাকে লিখতে পারি cot, আচ্ছা পুরো স্টেপটা করছি তাহলে বুঝতে পারবে। এটাকে লিখতেই পারি তো যে tan 62 এর জায়গায় কি রিপ্লেস করবো? না 90 মাইনাস 28 আর কত আছে এটা? tan 34 ইন্টু কত? tan 28, tan 28 ডিগ্রি। ঠিক আছে, কি করেছি? tan 62 জায়গায় করেছি কত? 90 মাইনাস 28, এটা কত হচ্ছে দেখো তাহলে, কত না tan 62 ডিগ্রি মাইনাস এটা কত হয়? tan 90 মাইনাস থিটা কট হয়, তাই তো? এটা হয়ে যাবে cot 28 ডিগ্রি, এটা হচ্ছে tan 34 ইন্টু কত? tan 28, tan 28 cot 28 কি হবে? ক্যান্সেল হবে, পড়ে থাকছে কত? tan 34, এবার নিয়ে আসলে কত হয়? এই পাশে একটা আছে tan 34, যখন ওটা আসবে কত হবে? আর ওটা tan 34, আলটিমেট হচ্ছে কত? 2 tan 34 ডিগ্রি আর কত আছে? প্লাস tan 28 ডিগ্রি আছে, tan 28 ডিগ্রি সমান সমান কত হয়? পড়ে আছে শুধুমাত্র 62, tan 62 ডিগ্রি। দেখো চেয়েছি কি না 2 tan 34 প্লাস tan 28 কত আসছে? না tan 62 ডিগ্রি। কত নম্বর অপশন আছে এটা? অপশন নাম্বার এতে, অপশন নাম্বার এ tan 62 ডিগ্রি। ঠিক আছে, চারটা যে অঙ্ক বললাম একদম সিমিলার টাইপের অঙ্ক। নেক্সট দেখো কি বলেছে এটা, বলছে an angle theta is divided into two parts alpha and beta such that কেমন? tan alpha রেশিও tan beta equal x রেশিও y, then x minus y by x plus y sin theta equal কোনটা হবে? খুব ভালো একটা অঙ্ক দিয়েছে এটাতেও। থিটাকে ডিভাইড করা হচ্ছে দুটো পার্ট থেকে, কে একটা পার্ট হচ্ছে আলফা, একটা পার্ট বিটা, তাহলে ওটা থেকে আমরা কি বলতে পারি? দুটো পার্টে ডিভাইড করা মানে কত? কি হবে এটা? এটা বলেছে থিটা সমান সমান কত? আলফা প্লাস বিটা, তাই না? এটা তো বলেছে থিটা সমান সমান আলফা প্লাস বিটা। ঠিক আছে, আচ্ছা এখন কি দিয়েছে আমাদের? যে কন্ডিশনটা দিয়েছে সেটা কি? tan আলফা ইজ টু tan বিটা সমান সমান x ইজ টু y, ভ্যালু কার বের করতে বলেছে? x মাইনাস y বাই x প্লাস y।
রেশিও তাহলে প্রথমত কি করতে হয়, বাই করতে হয় না, তাহলে কি করবো এটাকে আমরা ট্যান আলফা বাই কত করবো ট্যান বিটা, ট্যান বিটা সমান কত হবে এখানে এক্স বাই ওয়াই। এখন এখানে নোটিস করো কি আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, কখন ওটা আমরা যদি ক্লাস 10 করেছিলাম না রেশিও এন্ড প্রপোর্শনাল চ্যাপ্টারে, কি হয় কম্পাউন্ড ডিভিডেন্ড বলে একটা প্রপার্টি ছিল আমাদের, সেটাকে কাজে লাগাও, যোগ ভাগ প্রক্রিয়া যেটা প্রথমে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসটাকে নেব প্রথমে, অর্থাৎ কি হবে উপরে উপরে হয়ে যাবে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই কত হবে এটা ট্যান আলফা প্লাস ট্যান বিটা প্লাস ট্যান বিটা সমান কত হবে এটা এক্স মাইনাস ওয়াই, কারণ মাইনাসটাকে উপরে নিয়েছি, এক্স মাইনাস ওয়াই বাই কত হবে এক্স প্লাস ওয়াই, এটা আছে তাই তো। কি করেছি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড প্রপার্টিকে লাগিয়েছি। আচ্ছা এখন কি করবো, এখন দেখো পুরোটাকে সাইন এবং কসেতে ব্রেক করো, পুরোটাকে সাইন কসে ব্রেক করো, কি হবে তাহলে এটা যদি সাইন কসে ব্রেক করা হয় তাহলে কি হচ্ছে ট্যান আলফা কত হয় সাইন আলফা বাই কস আলফা, এটা হয়ে যাবে সাইন আলফা বাই কস আলফা। আচ্ছা এখানে করছি এটা, কি হবে না সাইন আলফা বাই কস আলফা, তারপরে কত আছে মাইনাস, এটা হচ্ছে সাইন বিটা বাই কস বিটা হবে, কি হবে এটা সাইন বিটা বাই কস বিটা, পুরোটা বাই সেম সাইনটা চেঞ্জ হবে, সাইন বলতে চিহ্ন সাইন আলফা বাই কস আলফা প্লাস কত না সাইন বিটা বাই কস বিটা সমান এটা যেমন আছে থাকবে কত এক্স মাইনাস ওয়াই বাই কত এক্স প্লাস ওয়াই। এখানে একটু সিম্পলিফিকেশন করতে হবে, কি হবে তাহলে দেখো তো উপরে হবে সাইন আলফা কস বিটা মাইনাস কত হবে কস আলফা সাইন বিটা, উপরে কত আসবে সাইন আলফা কস বিটা তাই তো, আর উপরে এখানে কত আসবে এখানে আসবে কস আলফা সাইন বিটা, কার ফর্মুলা ওটা ডাইরেক্ট করছি এটাকে, এটা হয়ে যাবে আমাদের সাইন অফ আলফা মাইনাস বিটা, সাইন অফ আলফা মাইনাস বিটার ফর্মুলাটা সাইন অফ আলফা মাইনাস বিটা। আচ্ছা একটা জিনিস দেখো নিচে কত হবে যদি আমরা উপরটা এলসিএম করি কস আলফা কস বিটা, আবার এখানেও দেখো নিচে কত হবে কস আলফা কস বিটা তাই তো, তাহলে কি হবে ওটা কেটে ওটা রাখছি না, এ কি হবে নিচে দেখো কি ফর্মুলা আসবে সাইন আলফা কস বিটা প্লাস আছে কস আলফা সাইন বিটা, এটাও কি আর ফর্মুলা আসবে, এটাও আসবে আমাদের সাইন অফ আলফা প্লাস বিটা সমান কত আছে না এক্স মাইনাস ওয়াই বাই কত এক্স প্লাস ওয়াই, তাই তো। এখন দেখো আমাদের যে কন্ডিশন একটা দেওয়া ছিল কত না আলফা সমান কত সরি থিটা সমান আলফা প্লাস বিটা, তাহলে এখানে আমাদের কোথায় আছে আলফা প্লাস বিটা, এই যে কি লিখতে পারি আমরা থিটা লিখতে পারি না, তাহলে থিটাকে লিখলে কত হবে এখানে এটা হয়ে যাবে সাইন অফ আলফা মাইনাস বিটা সমান কত হচ্ছে এটা হয়ে যাবে সাইন গুণ করলাম সাইন কত হবে থিটা সাইন থিটা ইন্টু কত এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। কোশ্চেন কি চেয়েছে আমাদের এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা চলে এসছে না, সমান কত বলতে পারবো না সাইন অফ আলফা মাইনাস বিটা, কোথায় আছে সাইন অফ আলফা মাইনাস বিটা ফার্স্ট অপশন নাম্বার এতে আছে সাইন অফ আলফা মাইনাস বিটা, ঠিক আছে। কি বলেছে এটাতে থিটা লাই করছে কোথায় 0 এবং 90 ডিগ্রির মধ্যে, আর বলেছে কি cos থিটা প্লাস sin থিটা সমান √2 দেন দ্য ভ্যালু অফ cos 3 থিটা, তাই তো cos 3 থিটার ভ্যালু চেয়েছে 1/2 1/√2 মাইনাস 1/√2 মাইনাস হাফ, কোনটা হবে ট্রাই করো তোমরা, কিভাবে করতে হবে এটাকে, কি দেওয়া আছে না cos থিটা প্লাস sin থিটা সমান √2 তাই তো, এখানে যে √2টা আছে না ওটাকে ভাবো আমাদের টেবিলে sin এবং cos এর কোথায় একই ভ্যালু দেয় বলতো 45 এ না, কারণ কি হয় sin 45 ভ্যালু কত হয় 1/√2 আবার cos 45 ভ্যালু কত হয় এখন কত 1/√2, তাহলে আমরা দুটোকে যদি 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করি এটাকে অর্থাৎ পুরোটাকে পুরো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডকে দুটোকেই আমরা 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করব, দেখো কি আসে দেখো যদি 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করি এটা কত হবে এটা হয়ে যাবে 1/√2 কত cos থিটা প্লাস এটা কত হবে 1/√2 কত sin থিটা, এটা কত আছে √2 তো আছেই ইনটু কত করছি 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখন এখানে 1/√2 আর √2 ক্যান্সেল হবে। এখন দেখো আমাদের যে ফর্মুলা তার আকারে সাজাতে গেলে cos আছে sin আছে তাই তো, আর আমাদের cos 3 থিটা চেয়েছে, ঠিক আছে তাহলে আমরা এটাকে বলতে পারি তো এটা হচ্ছে আমাদের sin 45 এর ভ্যালু, আর cos থিটা আছে cos থিটা থাকবে প্লাস এখানে আমরা বলবো cos 45 এর ভ্যালু এটা হাফ cos 45 সরি হাফ নয় 1/√2 cos 45 এর ভ্যালু কত 1/√2, তাহলে 1/√2 যদি রিপ্লেস করতে পারি কত cos 45 ডিগ্রি, আর কত আছে এখানে sin থিটা সমান কত 1, ঠিক আছে দেখো তো এটা ফর্মুলা আসলো sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b কি করবো এটাকে এটা সমান হয়ে যাবে আমাদের না sin অফ
এ প্লাস বি, এ হচ্ছে কত 45, এ 45 আর বি হচ্ছে থিটা, সমান কত আছে 1। এখন আমাদের বের করতে হবে কার, থিটার ভ্যালু। থিটার উপর ডিপেন্ড করতে cos 3 থিটার ভ্যালু পাবো, তাহলে থিটার মানটা এখান থেকে বের করবো। কিভাবে বের করবো, আমাদের দেখো 1 হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, 1টা সাইন কত ভ্যালু হয়, 1 হচ্ছে সাইন, এটা হচ্ছে 45 প্লাস থিটা সমান কত হবে, এটা সাইন কত হয় π/2 অর্থাৎ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু হবে। কি পাচ্ছি তাহলে, বোথ সাইড সাইনগুলো ক্যান্সেল হবে, পড়ে থাকছে কত 45 প্লাস থিটা সমান কত 90। তাহলে যদি এটাকে আমরা থিটার ভ্যালু বের করি কত 45 হবে, 90 মাইনাস 45 কত হয় 45, থিটার ভ্যালু 45 পেয়ে গেছি। এখন এটাকে কোথায় পুট করবো, কোথাতে, cos 3 থিটাতে বের করো। দেয়ারফর cos 3 থিটা সমান কত হবে, cos 3 ইনটু 45, 3 ইনটু 45 কত করলে কত হচ্ছে ওটা না 165, এই সরি 145 কেন, এটা হয়ে যাবে 335, 135 হবে। থিটার জায়গায় পুট করছি কত 45 ডিগ্রি, 45 তাই তো। এটাকে আমাদের ভ্যালু বলেছে কত হাফে 1/√2, তাহলে কি হতো, এটাকে ভাঙতে হবে। কি লিখবো এটাকে, cos 135 কি বলতে পারি, এটা 1 ইনটু 90 বলতে পারি তো, 1 ইনটু 90 দেন কত অ্যাড করতে পারবো এর সাথে অ্যাড করতে হবে দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি তবে তো আসছে 135 তাই না। হ্যাঁ, তাহলে এখন 1 আছে, 1 এর জন্য কথা হয় ওটা সাইনটা চেঞ্জ হয়ে কি হবে, সরি কসটা চেঞ্জ হয়ে সাইন হবে, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। এখন চিহ্নটা কি হবে 1, 1 এর থেকে একটু বেশি, তাহলে কত হবে, এটা মাইনাস হবে তাই না। এটা আমাদের কোথায় আসছে, এটা আমাদের পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইনটা শুধুমাত্র পজিটিভ হয়, কস একটা পজিটিভ হয়, কিন্তু আমাদের কস আছে মাইনাস হবে। সাইন 45 এর ভ্যালু কত হয় 1/√2, কি আছে মাইনাস আছে, কত হবে অ্যান্সার মাইনাস 1/√2, মাইনাস 1/√2 সি, অপশন নাম্বার সি। নেক্সট না tan আলফা সমান কত আছে x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা, আর কি দিছে tan বিটা সমান কি দিছে y sin আলফা বাই 1 মাইনাস y cos আলফা, বের করতে বলেছে কত sin আলফা আর sin বিটা। তাহলে দেখো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশন থেকে আমরা যদি sin আলফা বের করতে পারি, আর এই কন্ডিশন থেকে যদি আমরা sin বিটা বের করতে পারি, দুটো কি করবো, দুটোর রেশিও, দুটোকে যদি ডিভাইড করি তাহলে ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, অপশনগুলো কি আছে y বাই x, x y, x প্লাস y আর x বাই y। দেখো tan আলফাকে কিভাবে ভাঙবো, কি জানি tan সমান কি হয়, আমরা sin বাই cos, এটাকে ভেঙে নাও, কত হবে এটা sin আলফা বাই cos আলফা সমান কত হবে এটা না x sin বিটা, x sin বিটা বাই কত আছে 1 মাইনাস x cos বিটা, কোনাকুনি গুণ করে নাও, sin আলফার সাথে 1 গুণ করলে কত হয় sin আলফা মাইনাস এটা কত হবে x sin আলফা cos বিটা, sin আলফা cos বিটা, sin আলফা cos বিটা তাই তো। আচ্ছা সমান এই পাশে গুণ করলে কত হচ্ছে এটা x cos আলফা sin বিটা, cos আলফা sin বিটা। আমরা বের করবো কাজ sin আলফার ভ্যালুটা, তাহলে sin আলফাকে রেখে দেবো এখানে, পড়ে থাকছে কত এখানে sin আলফা সমান, যদি সে পাশে চলে কত হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে এক্সটা কমন নেওয়ার পরে কত পড়ে থাকবে না sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। কার সূত্রটা sin অফ a প্লাস বি তাই না, তাহলে এটা কি হয়ে যাবে sin আলফা সমান সমান হবে x sin অফ a বলতে আলফা আর বি হচ্ছে আমাদের বিটা। কি বলেছিলাম না প্রথম কন্ডিশন থেকে আমরা কি বের করবো sin আলফার মান পেয়ে গেছি, এখানে ছেড়ে দাও। দ্বিতীয়টা থেকে দেখো, দ্বিতীয়টা কি বের করবো আমরা sin বিটা বের করবো, তাহলে কি হয় এটাকে ডাইরেক্ট করছি, এটা হয়ে যাবে আমাদের sin বিটা, sin বিটা সমান সমান কত হবে এখানে না y sin আলফা কত হচ্ছে cos বিটা, পুরোটা বাই কত আছে, পুরোটা বাই আছে 1 মাইনাস y cos আলফা, গুণ করে দেখো এখানে হচ্ছে তাহলে sin বিটা একবার উপরে চলে যাচ্ছে, তাহলে এখানে কি হবে না y ইনটু হয়ে যাবে কত দেখো sin বিটা cos আলফা, sin বিটা cos আলফা প্লাস হবে cos বিটা sin আলফা, cos বিটা sin আলফা। তাহলে এটার ফর্মুলা কি হয়, এটা হয়ে যাবে আমাদের y sin অফ, এটা হয়ে যাবে বিটা প্লাস আলফা, তার মানে কত আলফা প্লাস বিটা একই জিনিস। এখন দেখো ওটাকে বাই করতে বলেছে, তাহলে যদি আমরা ডিভাইড করি এটাকে কি হবে এখানে x, এটা কত হবে x কত আছে sin অফ আলফা প্লাস বিটা, sin অফ আলফা প্লাস বিটা, আর এটা sin বিটা তার ভ্যালু কত বেরিয়েছে, sin বিটা তার ভ্যালু বেরিয়েছে y sin অফ আলফা প্লাস বিটা, এটা y sin অফ আলফা প্লাস বিটা। দেখো পুরোপুরি রিডিউস হচ্ছে, পড়ে থাকছে কত x বাই y, x বাই y কোথায় আছে x বাই y, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি করলাম এখান থেকে বের করেছি কার ভ্যালু sin আলফা, দ্বিতীয় কন্ডিশন থেকে বের করেছি কার না sin বিটার ভ্যালু, কি করেছি বাই করে নিয়েছি। ঠিক আছে চলো নেক্সট।
কি বলেছে এটাতে cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কত আছে cos 82 ডিগ্রি 36 মিনিট cos 22 ডিগ্রি 36 মিনিট এর ভ্যালু কত হবে মাইনাস হাফ হাফ √3/2 নাকি 0 কেউ করবো এটাকে 67 24 আছে ওখানে 7 24 আচ্ছা দেখো এর কমপ্লিমেন্ট এটা আছে না তাই তো সরি ওটা নয় এটার কমপ্লিমেন্ট কোনটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা আর এটা দেওয়া আছে কোনটা এটা দেওয়া আছে তাই তো তাহলে যে কোনো একটাকে ফিক্স রেখে অপরটাকে চেঞ্জ করবো কি লিখতে পারবো তাহলে এটাকে আমি ফিক্স রাখছি যদি এটাকে ফিক্স থাকে কত আছে cos 67 ডিগ্রি 24 মিনিট আর কি আছে cos 7 ডিগ্রি cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কি লিখবো এটাকে লিখতে পারি তো যে cos অফ 90 ডিগ্রি মাইনাস কত হবে ওটা আচ্ছা ডাইরেক্ট করা যায় তো ওটাকে ডাইরেক্ট করবো এটাকে এটা কি হবে সাইন অফ 82 মানে এটা হচ্ছে 7 ডিগ্রি 24 মিনিট হবে 24 মিনিট 7 ডিগ্রি 24 মিনিট আর এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে সাইন কত 22 মানে এটা হচ্ছে 67 হবে 67 ডিগ্রি 24 মিনিট তাই না ওটাই তো হয় এরপরে দেখো এই পুরোটা যদি এ হয় পুরোটা যদি বি হয় কি হয় ফর্মুলা cos a cos b প্লাস sin a sin b sin a sin b তো কার ফর্মুলা হয় cos অফ কি হয় মাইনাস হয় প্লাস থাকলে cos এর ক্ষেত্রে মাইনাস হয় কত হবে তাহলে এটা 67 ডিগ্রি 24 মিনিট কত হয় মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট সিম্পলিফাই করো এটাকে কত আসছে cos ওটা রিডিউস হয়ে ওটা 0 হচ্ছে এটা কত 60 ডিগ্রি cos 60 ভ্যালু কত হয় cos 60 ভ্যালু হাফ কোথায় আছে অপশন নাম্বার বি ঠিক আছে কি করবো একটাকে ফিক্স রেখে একটাকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাজে লাগালে হয়ে যাবে এটা ঠিক আছে চলো নেক্সট কি বলেছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস π/3 প্লাস cos স্কয়ার a মাইনাস π/3 তার ভ্যালু কত হবে কিভাবে করবো এটাকে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস π/3 প্লাস cos স্কয়ার a মাইনাস π/3 এটাকে ফর্মুলা ভাঙবো আর এটাকে ফর্মুলা ভাঙবো তাহলে তো হয়ে যাবে cos স্কয়ার এটা যেমন আছে রেখে দাও cos স্কয়ার a অ্যাজ ইট ইজ থাকবে প্লাস এটা কি হয় cos অফ a প্লাস b সূত্র cos a cos b cos π/3 মাইনাস sin a sin π/3 তাই তো আর হোল স্কয়ার আছে মানে কি বলতে পারি পুরোটা হোল স্কয়ার হবে আচ্ছা দেন প্লাস এটাকেও করো এটা কত হবে না cos a cos b b হচ্ছে π/3 দেন মাইনাস তাহলে কি হয় প্লাস হয় কত হবে sin a sin π/3 হোল স্কয়ার আছে মানে পুরোটা হোল স্কয়ার হবে আমরা π/3 ভ্যালু জানি তাই তো টেবিলে cos এর বা sin এর ভ্যালুগুলো পুট করে নাও এটা যেমন আছে রেখে দাও cos স্কয়ার a প্লাস cos π/3 cos a cos π/3 ভ্যালু কত π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি 60 ভ্যালু কত হয় cos 60 হাফ মাইনাস sin কত হচ্ছে 60 sin a ইনটু sin 60 কত হয় √3/2 √3/2 পুরোটা হোল স্কয়ার আছে হোল স্কয়ার প্লাস এটা কত হবে cos a যেমন হচ্ছে থাকবে cos π/3 কত হয় হাফ প্লাস sin a থাকবে এটা হচ্ছে কত √3/2 পুরোটা হোল স্কয়ার আচ্ছা একটা জিনিস নোটিস করো এখানে কি আছে এখানে যে সংখ্যাটা আছে এখানেও সেম সংখ্যা আছে এখানে যা আছে এখানেও সেম সংখ্যা আছে এটা কার ফর্মুলা বীজগণিতের একটা ফর্মুলা পড়েছিলাম না যে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ার কার ফর্মুলা হয় যদি মাঝখানে মাইনাস থাকতো কার বলতাম 4ab কিন্তু মাঝখানে কি আছে প্লাস তাহলে কত হয় সূত্রটা কি হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তাই না এটাই তো ফর্মুলা কি হয় না a প্লাস b তার হোল স্কয়ার প্লাস কত হয় a মাইনাস b তার হোল স্কয়ার এটা কাজ হবে কি আছে এখানে cos স্কয়ার a প্লাস কি হয় সূত্রটাতে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 2 আসবে a স্কয়ার এ বলতে কোনটা পুরোটা অর্থাৎ cos স্কয়ার a ইনটু কত হয় 1/4 হয়ে যাবে এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার b কত ওটা sin a হবে এটা তাহলে এটা কি হয়ে যাবে না sin স্কয়ার a আর কত হয় √3 স্কয়ার করলে 3 হবে বাই কত হয় 2 স্কয়ার 4 এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এখন কি হয় 2 টাকে গুণ করে নাও 2 টাকে গুণ করলে কত হবে এখানে cos স্কয়ার a থাকবে cos স্কয়ার a তারপরে কত আছে 2 করলে এটা হচ্ছে হাফ এটা হয়ে যাবে প্লাস 1/2 cos স্কয়ার a 1/2 cos স্কয়ার a তাই তো তারপরে এটা কত হয়ে যাবে এটা হচ্ছে 3/2 প্লাস 3/2 sin স্কয়ার a এই দুটোকে অ্যাড করলে দেখো কত আসছে 3/2 আসছে না তাহলে আমি 3/2 টা কমন নিয়ে নেব 3/2 কমন নিলে কত হবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a
ভ্যালু কত হয় 1 হয়, আলটিমেট রেজাল্ট 3/2, 3/2 অপশন নাম্বার এ। সেম ফর্মুলা, শুধুমাত্র লাস্টে একটা বীজগণিতিক ফর্মুলাকে বসাতে হবে ওখানে, কোনটা না ওই যে 2 × স্কয়ার প্লাস স্কয়ার, তাহলেই হবে। নেক্সট, cos of theta minus alpha সমান p and sin of theta plus beta, theta plus beta এটার ভ্যালু কত দেওয়া আছে q, দেন p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq sin of alpha plus beta, তার ভ্যালু কত হবে? আচ্ছা, এটা তো ডাইরেক্ট করা যাবে না, এটা শুরু করতে হবে cos of, এখান থেকে শুরু করতে হবে, এটা দেওয়া আছে মাইনাস আছে এটাতে। দেখো শুরু করবো কোথা থেকে, এটা না cos of আলফা প্লাস বিটাতে, cos of আলফা প্লাস বিটা এখান থেকে স্টার্ট করতে হবে। cos of আলফা প্লাস বিটা কিভাবে লিখতে পারি? cos of আলফা প্লাস বিটা এটা লেখা যায় তো এইভাবে যে cos of কি লিখবো এটাকে, প্রথমে কত আছে থিটা প্লাস বিটা, থিটা প্লাস বিটা মাইনাস কি লিখবো থিটা মাইনাস আলফা, এটা কত হয়ে যাবে থিটা মাইনাস আলফা। এটা দেখো এটা আসছে তো, থিটা গুলো ক্যান্সেল হবে, পড়ে থাকবে কত বিটা প্লাস আলফা। তাহলে এটাকে এখন ফর্মুলা লাগাও, cos of a মাইনাস বি, cos of a মাইনাস বি কি ফর্মুলা হয়, cos a, এটা হয়ে যাবে cos a বলতে কত থিটা প্লাস বিটা, cos b, cos কত হবে এখানে থিটা মাইনাস আলফা, দেন প্লাস তাহলে cos এর ক্ষেত্রে কি হয় মাইনাস থাকলে প্লাস হয়, এটা কত হবে সাইন অফ থিটা প্লাস বিটা, আর এটা কত হবে এটা না সাইন অফ থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা। আচ্ছা এখন দেখো ভ্যালুগুলো কার কার আছে, cos অফ থিটা মাইনাস আলফা তার ভ্যালু কত আছে পি, তার মানে cos অফ থিটা মাইনাস আলফা এর ভ্যালু দেওয়া আছে পি বসাতে পারবো, সাইন অফ থিটা প্লাস বিটা, সাইন অফ থিটা প্লাস বিটা এর ভ্যালু পুট করতে পারবো, কত আছে ওর ভ্যালু কিউ, কিন্তু আমাদের ভ্যালু জানা নেই কার কার, cos অফ এটা দেওয়া নেই আর সাইন অফ ওটা দেওয়া নেই, তাহলে কি করতে হবে এখান থেকে বের করতে হবে, বের করবো ওটাকে এখান থেকে, তাহলে বের করলে কত হচ্ছে না সাইন অফ, যদি আমরা থিটা মাইনাস আলফা করি সেক্ষেত্রে কত হবে রুট ওভার অফ, কত হবে 1 মাইনাস পি স্কয়ার, তাই তো, আর এখান থেকে যদি আমরা কসটা বের করে নিই cos অফ থিটা প্লাস বিটা, এটা কত হবে রুট ওভার অফ 1 মাইনাস পি স্কয়ার, তাই তো এটা হবে। আচ্ছা ওগুলো বসাও তাহলে এবারে, cos অফ থিটা প্লাস বিটা, cos অফ থিটা প্লাস বিটা কত হয়েছে রুট ওভার অফ 1 মাইনাস কিউ স্কয়ার, এটার ভ্যালু কত দেওয়া আছে cos অফ থিটা মাইনাস আলফা, cos অফ থিটা মাইনাস আলফা দেওয়া আছে কত পি ইনটু পি প্লাস সাইন অফ থিটা প্লাস বিটা ওর ভ্যালু দেওয়া আছে কত কিউ, কিউ দেওয়া আছে, আর এটার ভ্যালু কত বের করলাম, বের করেছি সাইন অফ থিটা মাইনাস আলফা, সাইন অফ থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা কত আছে রুট ওভার অফ 1 মাইনাস পি স্কয়ার, এটা দেওয়া আছে তাই তো। আচ্ছা এখন কি করতে হবে, বোথ সাইড হোল স্কয়ার করো, স্পেসটা তো কম, বোথ সাইড হোল স্কয়ার করলাম, তাহলে কি হবে এটা হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা, এটা কত হয়ে যাবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করতে হবে, তো এখানে করছি এটাকে এ প্লাস বি হোল স্কয়ার হলে কত হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তাহলে স্কয়ার করলে কত হবে এটা হয়ে যাবে, এটা হচ্ছে পি স্কয়ার, আর কত হবে এটা না 1 মাইনাস কিউ স্কয়ার, তাই তো, প্লাস বি স্কয়ার, বি বলতে কত হবে এখানে কিউ স্কয়ার ইনটু রুট স্কয়ার করলে রুট উঠে যায় মাইনাস 1 মাইনাস পি স্কয়ার হবে, আর কত হয় 2ab, অর্থাৎ এখানে হবে কত প্লাস 2pq ইনটু কত হবে রুট ওভার অফ 1 মাইনাস পি স্কয়ার, আর এটা কত রুট ওভার অফ 1 মাইনাস কিউ স্কয়ার। আচ্ছা এখন গুণ করে গেল কে, পি স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস কত হবে এখানে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার, আচ্ছা এটা কত হচ্ছে প্লাস 2pq এর ভ্যালু কত রুট ওভার অফ 1 মাইনাস পি স্কয়ার, তার ভ্যালু কত আছে রুট ওভার অফ 1 মাইনাস পি স্কয়ার, কত লিখতে পারি সাইন অফ থিটা মাইনাস আলফা, এখানে লিখে নেব এটাকে সাইন অফ থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা। আচ্ছা এখানে কত আছে আরেকটা দেওয়া আছে 1 মাইনাস কিউ স্কয়ার, 1 মাইনাস কিউ স্কয়ার কত হবে এটা cos অফ, এটা হয়ে যাবে cos অফ থিটা প্লাস বিটা, থিটা প্লাস বিটা। ক্যালকুলেশন কোথাও ভুল করেছি, ঠিক আছে কি থাকছে তাহলে এটাতে, এটা থাকছে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তারপর কত হচ্ছে ওটা মাইনাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার, আর এটা কত প্লাস 2 পি কিউ, আর এটা কত আছে সাইন অফ
থিটা মাইনাস আলফা, আর কত আছে কস অফ থিটা প্লাস বিটা। তারপরে কি করবো বলো তো, এখানে এখান থেকে পি কিউটা কমন নাও, কি আছে এখানে, এখানে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কত আছে এটা, পি কিউটা কমন নিলে কত হবে এটা, পি কিউ যদি কমন নেওয়া হয় কত পড়ে থাকছে এখানে, টু পি কিউ, টু পি কিউ, আর কত থাকছে এখানে, আচ্ছা এখানে টু আছে, টুটা কমন নিতে হবে, টু পি কিউ কমন নিলে কত হবে এটা, অনেক লেন্দি ম্যাথটাকে দিয়েছে এটা, সমান সমান কি আছে এটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কত কমন নিচ্ছি, টু পি কিউ কমন নেবো, টু পি কিউ কে কমন নিয়ে নেবো, টু পি কিউ কমন নিলে কত পড়ে থাকবে এখানে, পি কিউ পড়ে থাকবে, আর পি কিউর ভ্যালু কত আছে, পি এর ভ্যালু দেওয়া আছে দেখো এটা, অর্থাৎ কস অফ থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা, আর কি দেওয়া আছে, কিউর ভ্যালু দেওয়া আছে দেখো সাইন অফ থিটা প্লাস বিটা, থিটা প্লাস বিটা, ঠিক আছে, আর এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো কমন নিচ্ছি, তার মানে কি হবে এটা, মাইনাস কমন নিচ্ছি মানে মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা কত হচ্ছে সাইন অফ কত আছে, থিটা মাইনাস আলফা, আর একটা দেওয়া আছে কস অফ থিটা প্লাস বিটা, এটা দেখো ভেতরটা একটা ফর্মুলা চলে আসলো তাই না, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কি থাকছে তাহলে এটা, এটা যেমন আছে থাক, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কত আছে, টু পি কিউ মাইনাস টু পি কিউ, এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে সাইন অফ, ফর্মুলা হয় কার, সাইন অফ এ বলতে কত, থিটা প্লাস বিটা, মাইনাস আছে, মাইনাস হবে কত, এটা থিটা, এটা হয়ে যাচ্ছে প্লাস আলফা, এটা হলে ক্যান্সেল হবে তাই তো, দেখো ওই ফর্মুলা চলে এসেছে আমাদের, কি বের করতে বলেছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ সাইন অফ আলফা প্লাস বিটা, এসছে তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ সাইন অফ কত আলফা প্লাস বিটা, তাহলে এর ভ্যালু কত, এখানে আমাদের কত ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল কিন্তু আমাদের কস স্কোয়ার কত ছিল, আলফা মাইনাস বিটা ছিল তাই তো, কস স্কোয়ার সরি আলফা প্লাস বিটা ছিল, আলফা প্লাস বিটা সমানিত এটা তাই না, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে আমাদের এই যেটা কস স্কোয়ার আলফা প্লাস বিটা, এটা থেকে শুরু করেছিলাম না, এটা অপশন নাম্বার এ, অনেক লেন্দি ম্যাথ দিয়ে দিচ্ছে এটা, কি করছি আরেকবার বলে দিচ্ছি, প্রথমে যেটা দেওয়া আছে কার কার ভ্যালু দেওয়া আছে, cos অফ থিটা মাইনাস আলফার ভ্যালু দিয়েছে পি, আর একটা কত দিয়েছে sin অফ থিটা মাইনাস বিটা, তার ভ্যালু দিয়েছে কিউ, এখান থেকে দুটো ভ্যালু বের করে রাখতে হবে, cos এর দেওয়া আছে সাইনটা বের করব, এখানে সাইনটা দেওয়া আছে cos এর বের করব, তারপর কি করেছি আমরা, শুরু করব কোথা থেকে, cos অফ আলফা প্লাস বিটা থেকে, আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি, আলফা প্লাস বিটা, সেটা লিখতে পারি তো, কি না থিটা প্লাস বিটা, এটা মাইনাস কত হবে না থিটা মাইনাস আলফা, তাই তো, এখন কি করেছি, এখানে cos নিয়ে নিয়েছি, ওখানে cos নিয়ে নিয়েছি, দিয়ে বোথ সাইড হোল স্কয়ার করার পরে এই ফর্মটা নিয়ে এসেছি, তাই তো, একটু লেন্দি আছে, প্র্যাকটিস করবে তাহলে হবে, চলো নেক্সট, কি দিয়েছি দেখো এটাতে, সাইন আলফা সরি সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ, আর কত দিয়েছে cos থিটা প্লাস cos ফাই সমান বি, কি বের করতে বলছে, আর একটা কন্ডিশন দিয়েছে কত, থিটা মাইনাস আলফা সেটা সমান দিয়েছে থিটা মাইনাস ফাই সেটা সমান আলফা দিয়েছে, তারপরে বের করতে বলেছে, আচ্ছা বের করতে না, তারপরে চেক করতে বলেছে কোন অপশনটা হবে, কি করতে হবে এটাতে, আচ্ছা একটা জিনিস নোটিস করো, প্রত্যেকটাতে অপশনে কি আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর একটা কথা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, যে কোনো একটা থেকে শুরু করো, তাহলে কি করতে হবে, এটাকে হোল স্কয়ার করতে হবে নিশ্চয়ই, তারপরে এটাকে হোল স্কয়ার করতে হবে, ফার্স্ট টাইম তো ওটাই করতে হবে, চলো শুরু করো, তাহলে স্কয়ার সমান কত হবে, স্কয়ার সমান কত হয়ে যাবে, পুরোটা হোল স্কয়ার হবে, এই পুরোটার হোল স্কয়ার মানে কত হয়, সাইন স্কয়ার থিটা প্লাস কত হবে সাইন স্কয়ার ফাই, আর প্লাস কত হবে টু সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা সাইন ফাই, ঠিক আছে, হোল স্কয়ার করলাম, স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, এ কি হবে, বি স্কয়ার করলে কত হবে, বি স্কয়ার সমান কত হবে এটা না কি আছে কস, কস স্কয়ার থিটা হবে এটা, কস স্কয়ার থিটা প্লাস কত আছে কস স্কয়ার ফাই, এটা হচ্ছে কত কস স্কয়ার ফাই, প্লাস কত হবে না টু কস ফাই কস ফাই, দেখো যদি এটাকে আমরা অ্যাড করি তখন কি হবে, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা, তখন কত হয় 1 হয়, তার মানে কি তো অ্যাড করতে হবে, যদি অ্যাড করি আমরা কি হবে এটা তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তখন কত হচ্ছে ওটা, এটা হয়ে যাবে 1, লিখছি না ওটাকে আর, এটা হয়ে যাবে 1 প্লাস এটা হয়ে যাবে 1, এটা কত হবে 2টা কমন নিলে হয়ে যাবে সাইন অফ, দেখো সাইন থিটা সাইন ফাই কস থিটা কস ফাই, কার ফর্মুলা হবে এটা না কস অফ, সাইন হবে না কস হবে, কি হবে কস অফ 2 কমন নেওয়ার পর এটার ভ্যালু আসবে কস অফ থিটা মাইনাস ফাই, এটা 1 আর 1 কত হয় 2, এখানে কত আছে 2, আবার দেখো থিটা মাইনাস ফাই মানে কত বলেছে, থিটা মাইনাস ফাই সমান আলফা বলে দিয়েছে, ওটা ওর জায়গায় রিপ্লেস করে নাও, তাহলে কত হবে এটা cos আলফা,
আবার 2টা কমন নিচে, হ্যাঁ প্রত্যেকটাতেই দেখো অপশনে 2 কমন নেওয়া আছে, এখানে 2 কমন নেওয়া আছে, ওখানে 2 কমন নেওয়া আছে, তাহলে কমন নিলে কত হবে 2 ইন্টু 1 প্লাস কস আলফা, অপশন নাম্বার এ কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 2 ইন্টু 1 প্লাস কস আলফা, এটা হবে অপশন নাম্বার এ হয়ে যাবে। কি করেছি না দুটো কন্ডিশনকে স্কোয়ার করে অ্যাড করে নিয়েছি, তাহলেই হবে স্কোয়ার করে অ্যাড। নেক্সট এটা কি করবো, if tan alpha plus tan phi সমান x and cot theta plus cot phi সমান y, আর কি দিয়েছে থিটা প্লাস ফাই সমান আলফা হলে কোন কন্ডিশনটা হোল্ড করবে, কোনটা ঠিক হবে, x দেওয়া আছে y দেওয়া আছে আর দেওয়া আছে থিটা প্লাস ফাই সমান আলফা এক্স ওয়াই। দেখো এখানে যদি এক্স ওয়াই গুণ করি ডাইরেক্ট আসবে না, কিন্তু এক্স আর ওয়াই দিয়ে গুণ করা হয় ডাইরেক্ট, হয়তো দেখতে পাচ্ছ অপশনে প্রতিটা এক্স আছে, এক্স কে ধরলে ওয়াই কে ধরলে গুণ করলে আসবে না, ওটা কি করতে হবে প্রথমেই রেসিপ্রোকাল করো, এক্স দেওয়া আছে তো 1/x থেকে স্টার্ট করো, 1/x কি হবে 1/x করা মানে 1 বাই হয়ে যাবে কত tan থিটা প্লাস tan ফাই, তাই তো ওটাই হবে, এটাকে ব্রেক করো সাইন কসে, তাহলে কত হবে 1 বাই এটা কত হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এটা প্লাস কত হবে সাইন ফাই বাই কস ফাই, সাইন ফাই বাই কস ফাই সমান সমান, এখানে যে এলসিএমটা হবে উপরে উঠে যাবে, উপরে তাহলে কত থাকবে না cos থিটা cos ফাই, আর নিচে কত হবে এটা দেখো sin থিটা cos ফাই cos থিটা sin ফাই, কার ফর্মুলা হয় sin অফ থিটা প্লাস ফাই, এগুলো আর লিখছি না, অনেকগুলো হলো ডাইরেক্ট বসাচ্ছি এগুলোকে। আবার থিটা প্লাস ফাই সমান কত দিয়েছে আলফা, ওই জায়গায় ওটা পুট করে নাও, তাহলে উপরে কত হচ্ছে cos থিটা cos ফাই আর নিচে কত হবে sin আলফা, কি পেলাম 1/x এর ভ্যালু পেয়েছি। সিমিলারলি বের করো 1/y এর মান, 1/y এটা সমান কত হবে, এটাও সেম ভাবে করলে কত হবে, এটা হচ্ছে আমাদের cos বাই sin, cos থিটা বাই sin থিটা প্লাস এটা 1 বাই আছে, কিন্তু এটা কত হবে cot, মানে এটা হচ্ছে কত cos ফাই বাই sin ফাই, যখন 1/y করছি তাহলে দেখো এই যে দুটোর প্রোডাক্টটা কি উপরে উঠে যাবে, তাহলে আমরা ডাইরেক্ট করে দিলে কত হবে sin থিটা sin ফাই, sin থিটা sin ফাই, আর নিচে কত থাকবে sin থিটা cos থিটা sin ফাই, আর এটা হচ্ছে sin থিটা cos ফাই, তাহলে এটা হয়ে যাবে কত sin অফ থিটা প্লাস ফাই, ওটা জায়গায় পুট করে নাও, উপরে থাকছে আমাদের sin থিটা sin ফাই আর নিচে কত থাকবে sin আলফা, sin আলফা, তাই তো। আচ্ছা এখন কি করতে হবে, দুটোকে আলফা আছে তো, আলফার মান পুট করতে হলে কি করতে হয় নিশ্চয়ই প্লাসটা আসবে, আর দেখো sin থিটা sin বিটা cos থিটা cos বিটা, cos থিটা cos ফাই আছে, দুটোর গুণ আছে মানে cos এর ফর্মুলা আসবে, cos এর ফর্মুলাতে কি হয় মাইনাস থাকলে কি হয় প্লাস হয়, তাহলে কি করবো মাইনাস করে দেবো, অর্থাৎ 1/x মাইনাস 1/y করলেই চলে আসবে, এটাকে 1/x আর 1/y কে মাইনাস করে নাও, 1/x মাইনাস 1/y কি হবে তাহলে দেখো নিচের ক্ষেত্রে ডিনোমিনেটর হরগুলো কি আছে, এখানেও sin x এই sin আলফা এখানেও sin আলফা, তাহলে পুরোটা বাই করে নিচ্ছি sin আলফা, উপরে কত পড়ে থাকবে cos থিটা cos ফাই, এখানে থাকছে cos থিটা cos ফাই, আর কি আছে মাঝখানে মাইনাস করেছি মাইনাস, এটা কত হবে sin থিটা sin ফাই, sin থিটা sin ফাই, ঠিক আছে। তাহলে এখানে এটা কবার ইয়ে করলে কত হয় না y মাইনাস এক্স বাই কত হবে এক্স ওয়াই সমান, উপরে কার ফর্মুলা আসছে cos অফ থিটা প্লাস ফাই বাই কত আসছে sin ফাই, সরি sin আলফা, কি হবে এটা y মাইনাস এক্স বাই কত এক্স ওয়াই সমান, এটা হচ্ছে cos আলফা বাই কত আছে sin আলফা, cos বাই sin কত হয় cot হয়, cot আলফা। কি বলেছে আমাদের কোন অপশনটা হবে তাহলে, আচ্ছা এটাকে গুণ করতে হবে, এগুলোকে মুছে দিলাম, দেখো কি আছে যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে cot আলফার সাথে xy গুণ করছি, তাহলে এটা কত হবে xy cot আলফা সমান কত পড়ে আছে x মাইনাস y মাইনাস x আছে y মাইনাস x, দেন প্রত্যেকটা অপশনে কি আছে xy ইকুয়াল করেছে, তাহলে xy যদি ইকুয়াল করি কত হবে না y মাইনাস x বাই কত হবে cot আলফা, কিন্তু অপশনে কি আছে সবগুলো গুণ আকারে আছে, cotটা দিয়ে উপরে যে কত হবে tan হবে, দেন কত হবে এটা y মাইনাস x ইনটু কত যাবে tan আলফা, x y সমান এটা, দেখো কোন নাম্বার অপশন আছে x y সমান সমান কত আছে y মাইনাস x tan আলফা, এটা অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি x y সমান সমান কত আছে y মাইনাস x tan আলফা, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট গুণ করলে হবে না অঙ্কটাতে, ডাইরেক্ট গুণ করলে দেখবে অন্যরকম চলে আসছে, কি করতে হবে রেসিপ্রোকাল করার পর সিম্পলিফাই করবো, তারপর কি করবো সাবট্রাক্ট করবো, ঠিক আছে। চলো নেক্সট,
tan of a plus b minus tan of a minus b, tan of a plus b minus tan of a minus b, এটার ভ্যালু কোনটা হবে? sin 2b বাই ওটা cos 2b cos 2b, ওখানে sin 2b আছে। কি করতে হবে এটাকে? দেখো এই অঙ্কটা তো যদি তুমি ডাইরেক্ট sin of a plus b এর ফর্মুলা লাগাও দেখো অনেক জটিল চলে আসছে। কি করতে হবে? এই sin এই tanটাকে tan of a plus b এর ফর্মুলা লাগালে জটিল চলে আসবে। কি করবো আমরা? tanটাকে sin by cos এ করবো, ওটাকে tanটাকে sin by cos এ করে নেবো। তাহলে tanটাকে ভাঙলে কত হচ্ছে? sin a plus b বাই কত হবে? cos a plus b, cos of a plus b মাইনাস এটা কত হবে? sin of a minus b বাই কত হবে ওটা? cos of a minus b, cos of a minus b। এখন এলসিএম করো, কি আসছে নিচে? cos of a plus b আর কত আসবে? cos of a minus b, cos of a minus b। আর কি হয় এখানে ওপরে? sin of এটা লিখে নিচ্ছি, sin of a plus b cos of a minus b মাইনাস sin of a minus b আর কত আছে? cos of a plus b, cos of a plus b। সূত্র চলে এসছে না? sin a cos b মাইনাস cos a sin b, তাই তো? কি হয় ওটা? এটা হবে sin a cos b অর্থাৎ sin of a minus b, sin of a minus b, a প্লাস b মাইনাস কত হবে? a, এটা হচ্ছে মাইনাস b, মানে এটা প্লাস হয়ে যাবে। আর বাই নিচের কার ফর্মুলা বলো তো? cos of a plus b into cos of a minus b, ওটা ছিল ফর্মুলা। কার হয়? এটা হচ্ছে cos স্কয়ার b মাইনাস কত হয়? cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a হয় নাকি? sin স্কয়ার a। তাহলে কি হবে? এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হবে, b আর b কত হয়? 2b। তাহলে কত আসছে এটা? sin 2b আর বাই নিচে যেটা আছে sin 2b বাই cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, sin 2b cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, এটাতে অপশন নাম্বার এ। এটাতে কখনোই কিন্তু ট্যানটাকে tan এর ফর্মুলা লাগাতে হবে না, ওই tan অফ a প্লাস b এর ফর্মুলা, তাহলে কি হবে? এটা আসবে না, ট্যানটাকে sin cos এ ভাঙলেই হবে এটা, ঠিক আছে? নেক্সট এটার অ্যান্সার করে দেওয়া আছে। কি বলেছে? sin alpha plus sin beta সমান 2, then which of the following is the value of cos of alpha plus beta, cos of alpha plus beta এর ভ্যালু কত হবে? এরকম একটা করলাম না আজকে? এরকম একটা করেছি আমরা, ঠিক আছে? বলে দিচ্ছি কোনটা। এটা একদম সিমিলার টাইপের প্রবলেম, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তাহলে অ্যান্সারও তো দাগ দেওয়া আছে, অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য। এটা তোমাদের জন্য এইচডব্লিউ, ঠিক আছে? এই তো এটা অ্যান্সার -1। তাহলে এই যতগুলো অঙ্ক ছিল সবগুলো করে নিলাম, সবগুলো তোমরা এবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলেই হবে। তার আগে ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করবে, কারণ ফর্মুলাগুলো তো দেখে দেখে করলে হবে না, মুখস্থ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।